দেখো সবাই শুনতে পাচ্ছ কিনা দেখো। হ্যাঁ স্যার। বেশ, আমরা আগের দিনে আমরা কি পড়ে এসেছি বলো তো একটু আমাকে, ইনহেরিটেন্সে আমরা কি পড়েছি লাস্ট ক্লাসে? লাস্ট ক্লাসে আমরা ইনহেরিটেন্সে কি পড়েছি, কতদূর পড়েছি আমাকে একটু বলো। যে ক্লাস করেছো একটু বলো। Inheritance. বলো। Hybrid inheritance. মানে টাইপস অফ ইনহেরিটেন্স দিয়ে আমরা শেষ করেছিলাম ক্লাসটা, তাই তো? টাইপস অফ ইনহেরিটেন্স দিয়ে আমরা ক্লাসটা শেষ করেছিলাম, তাই না? টাইপস অফ ইনহেরিটেন্স আমরা সবটাই পড়ে ফেলেছি, তাই হ্যাঁ তো? স্যার। ওকে। টাইপস অফ ইনহেরিটেন্সের পর আমরা আজকে যে কনসেপ্টটা আমরা দেখবো, আজকে আমরা মেনলি দুটো কনসেপ্ট দেখবো। একটা হচ্ছে ফাইনাল কিওয়ার্ড, আর হচ্ছে তার সঙ্গে আমরা দেখবো আজকে সুপার কিওয়ার্ড। ওকে। আর মেথড ওভাররাইডিংটা আমরা বলবো বলেছিলাম আজকে। আজকে মেথড ওভাররাইডিং নিয়ে আজকে আমরা কিছু ডিসকাশন করব, সেটা বলেছিলাম। তো ফার্স্ট আমি ফাইনাল কিওয়ার্ডের কনসেপ্টটা আমি একটু বলবো, যেটা অনেকটা রিলেটেড টু দ্য ইনহেরিটেন্স। কারণ ইনহেরিটেন্স না জানলে আমাদের ফাইনাল কিওয়ার্ড শেখাটা ইনকমপ্লিট থাকে। তো তার জন্য আমরা ফার্স্টে ফাইনাল কিওয়ার্ডটা ডিসকাশন করব, দেন আমি সুপার কিওয়ার্ডের কথাতে আমরা আসবো, কনসেপ্টে আসবো। এটা কিন্তু ইনহেরিটেন্সের মধ্যেই একটা পার্ট। ওকে। সুপার কিওয়ার্ড আর হচ্ছে ফাইনাল কিওয়ার্ড। তো ফার্স্ট আমরা ফাইনাল কিওয়ার্ডটা কি একটু জেনে নিই, দেন তারপরে তার ডিফারেন্ট যে ভ্যারিয়েশন আছে ফাইনাল কিওয়ার্ডের সেগুলো আমরা জানবো, বা কি কি লেভেলে আমি ফাইনাল কিওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি সেটা আমরা জানবো। তো ফাইনাল কিওয়ার্ড জাভাতে আমরা ব্যবহার করি কেন না, আমরা যদি ভাবি যে আমার ভেরিয়েবল, আমার মেথড, আমার ক্লাসকে কেউ মডিফাই করতে পারবে না, তখন তার মানে আলটিমেটলি আমরা মডিফিকেশনটাকে যদি আমি রেস্ট্রিক্ট করতে চাই, মডিফিকেশন সেটা হতে পারে কোনো ভেরিয়েবলের মডিফিকেশন, সেটা হতে পারে আমার কোনো ফাংশনকে মডিফিকেশন করতে আমি দেবো না, বা আমি আমার ক্লাসটাকে আমি ডিরাইভই করতে দেবো না কাউকে, বা আমি সিকিউরিটি কনসেপ্টটাকে আরো বেশি করে ইম্পোজ করতে চাইছি, আমি মডিফিকেশনটাকে রেস্ট্রিক্ট করতে চাইছি। সেই পারপাসটা সলভ করার জন্য, বা সেই পারপাসটাকে সলভ করার জন্য আমরা ফাইনাল কিওয়ার্ডটাকে ব্যবহার করি। আর এই ফাইনাল কিওয়ার্ডটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি কোনো ভেরিয়েবলের ওপরে, দ্যাট ইজ আ ফাইনাল ভেরিয়েবল। যখন আমি কোনো ভেরিয়েবলের ওপরে আমি ফাইনাল কিওয়ার্ডটাকে অ্যাপ্লাই করব, তখন তাকে বলা হয় ফাইনাল ভেরিয়েবল। আমার তখন ভেরিয়েবলটা তখন রেস্ট্রিক্ট হয়ে গেল। আমি যদি ফাইনাল কিওয়ার্ডটাকে যদি আমি ব্যবহার করি কোনো মেথডের ওপরে, তখন সেটা হয়ে গেল ফাইনাল মেথড, আমি তাকে মডিফিকেশন করতে পারবো না। আর যদি ফাইনালটাকে যদি আমি ব্যবহার করি কোনো ক্লাসের ওপরে, তাকে বলা হয় ফাইনাল ক্লাস, তখন কিন্তু আমার ক্লাসটাকে কিন্তু কেউ আর সাব ক্লাস করতে পারবে না বা ডিরাইভ করতে পারবে না। ওকে, তাহলে আমরা তিনটে লেভেলে আমি এটাকে অ্যাপ্লাই করতে পারি। আমরা ইট ক্যান বি অ্যাপ্লাইড টু ভেরিয়েবল, অ্যাপ্লাইড টু মেথড, অ্যাপ্লাইড টু ক্লাস। যদি আমি কোনো ভেরিয়েবলকে আমি ফাইনাল ডিক্লেয়ার করি, তাহলে কিন্তু সেই ভেরিয়েবলটাকে আমার কেউ সেটাকে আর মডিফিকেশন করতে পারবে না বা চেঞ্জ করতে পারবে না, সেটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে। আর যদি কোনো মেথডকে আমি ফাইনাল ডিক্লেয়ার করি, তাহলে কিন্তু সেই মেথডটাকে কিন্তু আর কেউ ওভাররাইড করতে পারবে না, কোনো সাব ক্লাস। আর যদি কোনো ক্লাসকে আমি ফাইনাল ডিক্লেয়ার করি, তাহলে কিন্তু সেই ক্লাসটাকে আমার কেউ আর ডিরাইভ করতে পারবে না। অতএব আমি টু রেস্ট্রিক্ট মডিফিকেশন আমরা কিন্তু ফাইনাল কিওয়ার্ডটাকে ব্যবহার করি। এবার আমার প্রথম যে ভ্যারিয়েশনটা, দ্যাট ইজ আ ফাইনাল ভেরিয়েবল। আর আমি ফাইনাল ভেরিয়েবল বা ফাইনাল মেথড বা ফাইনাল ক্লাস ইউজ করার জন্য আমরা যে কিওয়ার্ডটা ব্যবহার করি, তার নামটা তো অলরেডি আমার হেডিংটাই দিয়েছে, আমি টপিকটার নামই হচ্ছে ফাইনাল কিওয়ার্ড। আমরা যে কিওয়ার্ড দিয়ে আমরা এটাকে অ্যাচিভ করতে পারি, দ্যাট ইজ আ ফাইনাল কিওয়ার্ড। জাভাতে ফাইনাল কিন্তু একটা কিওয়ার্ড। ওকে। তাহলে আমি ফাইনাল ভেরিয়েবল দিয়ে আমি যে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমি একবার যদি কোনো ভেরিয়েবলকে আমি অ্যাসাইন করে দিই কোনো ফাইনাল ভেরিয়েবলকে, তার ভ্যালু কিন্তু আর কেউ কোনোভাবে চেঞ্জ করতে পারবে না বা রিঅ্যাসাইন করতে পারবে না। ওকে। অথবা আমি বলতে পারি যে আ ফাইনাল ভেরিয়েবল ক্যানট বি রিঅ্যাসাইন্ড ক্যানট বি রিঅ্যাসাইন্ড আফটার ইনিশিয়ালাইজেশন। আমি একবার যদি এটাকে ইনিশিয়ালাইজ করে দিই, তাহলে তাকে কিন্তু আর কেউ কোনোভাবে কিন্তু এটাকে রি ইনিশিয়ালাইজেশন করতে, মানে আমরা
নতুন করে কিন্তু সে রিঅ্যাসাইন করতে পারবে না আমার একবারে ইনিশিয়ালাইজ হয়ে যাওয়ার পর। তাহলে এই কনসেপ্টটাকে আমরা কি করে ডেমনস্ট্রেট করব? না, এই কনসেপ্টটাকে ডেমনস্ট্রেট করার জন্য আমি একটা এক্সাম্পল প্রোগ্রাম নেব, যে প্রোগ্রামের থ্রু দিয়ে আমি এটাকে ডেমনস্ট্রেশন করব। এক্সাম্পল, যে ফাইনাল ভেরিয়েবলের অ্যাকচুয়ালি ইউজেসটা কি বা অ্যাপ্লিকেশনটা কোথায়। আমার জন্য একটা ক্লাস আছে, ক্লাসটার নাম নিয়েছি টেস্ট। টেস্ট বলে আমার একটা ক্লাস আছে। ওকে, টেস্ট ক্লাসের মধ্যে আমি একটা ভেরিয়েবলকে ফাইনাল ডিক্লেয়ার করছি। কোনো ভেরিয়েবলকে ফাইনাল ডিক্লেয়ার করার জন্য জাস্ট ভেরিয়েবলটা ডিক্লারেশনের আগে তুমি ফাইনাল কিওয়ার্ডটাকে যোগ করে দাও, সেটা কিন্তু ফাইনাল ভেরিয়েবল হয়ে যাবে। যেমন ধরো আমি ইন্ট ম্যাক্স ভ্যালু বলি, ধরো ম্যাক্স বলে আমার একটা ভ্যালু আছে 100, আমি এটার আগে একটা ফাইনাল কিওয়ার্ডকে দেখো যোগ করেছি, আর কিছুই করিনি। তাহলে আমি যখনই একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার আগে আমি ফাইনাল কিওয়ার্ডটাকে যোগ করে দিই, তখন কিন্তু এটা আমার ট্রিট হবে এখন অ্যাজ আ ফাইনাল ভেরিয়েবল। আর যদি তোমার ফাইনাল ভেরিয়েবল যদি ট্রিট হয়, তাহলে সেই ফাইনাল ভেরিয়েবল মানেই কিন্তু ওয়ান কাইন্ড অফ কনস্ট্যান্ট। আমার কিন্তু এটা কনস্ট্যান্ট হয়ে গেল, আর কিন্তু এটাকে কেউ নতুন করে আর রিঅ্যাসাইন করতে পারবে না বা চেঞ্জ করতে পারবে না। এবার ধরে নাও আমার একটা ডিসপ্লে বলে একটা ফাংশন আছে, ডিসপ্লে বলে একটা ফাংশন আছে, সেই ডিসপ্লে ফাংশনের মধ্যে আমি এখন চাইছি যে ওই ফাইনাল ভেরিয়েবল যেটা আছে ম্যাক্স, সেই ম্যাক্সটাকে হয়তো আমি এখন চেঞ্জ করার চেষ্টা করছি। ধরুন আমি ম্যাক্সটাকে 200 অ্যাসাইন করে দিয়েছি ভুল করে, বাট আমি ইন্টেনশনালি হতে পারে বা আমি জেনেও হতে পারে, না জেনেও হতে পারে। আমি হয়তো ম্যাক্সটাকে চেক করে দেখছি যে ম্যাক্সটাকে যদি 200 করি তাহলে কি হবে। কিন্তু ধরুন আমি এখানে ম্যাক্সের ভ্যালুটাকে আমি ডিসপ্লে করছি, এসওপি করলাম যে ম্যাক্স ভ্যালু ইকুয়ালস টু ম্যাক্স ভ্যালু ইকুয়ালস টু প্লাস দিয়ে আমি ম্যাক্সটাকে ডিসপ্লে করেছি। এটা ডিসপ্লে ফাংশন এই কাজটাকে করার চেষ্টা করছে, ও ম্যাক্সটাকে চেঞ্জ করার চেষ্টা করছে। এবার ধরুন এই ক্লাসের মধ্যে ধরুন আমার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন আছে পিএসভিএম, যেখান থেকে আমি এবার ওটাকে অ্যাক্সেস করব, আমি ফাংশনটাকে কল করব ওই ক্লাসের অবজেক্ট তৈরি করে, তাই না? তাহলে স্ট্রিং args আমি এখন কি করছি, টেস্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি, টেস্ট ওবিজে ইকুয়ালস টু নিউ টেস্ট। নিউ টেস্ট এইভাবে আমরা অবজেক্ট তৈরি করি, আমরা জানি সবাই, নিউ টেস্ট ওপেনিং ক্লোজিং সেমিকোলন। আমি এখন ওবিজে ডট ডিসপ্লে করেছি, ওবিজে ডট ডিসপ্লে ফাংশনকে কল করেছি। তাহলে আমার এখন ডিসপ্লে ফাংশনটা ইনভোক হবে বা কল হবে। আর যদি ডিসপ্লে ফাংশন যদি তোমার কল হয়, তাহলে আমার ডিসপ্লে ফাংশনের মধ্যে তোমার যে কোডটা আছে সেই কোডটা আমার এক্সিকিউট করবে, করবে তো। তাহলে যদি আমার কোডটা যদি এক্সিকিউট করে, তাহলে আমার এই কোডটা আমাকে কি আউটপুট দেবে, আমাকে বলতে পারবে কি আউটপুট দেবে? Error, sir. হ্যাঁ, আমাকে কি আউটপুট দেবে? Error. স্যার এরর আসে স্যার। আমাকে কম্পাইল টাইম এরার শো করবে, আমাকে কম্পাইল টাইম এরার শো করবে। কেন না, আমি একটা ফাইনাল ভেরিয়েবলকে আমি মডিফিকেশন করার চেষ্টা করেছি আমার ডিসপ্লে ফাংশনের মধ্যে, যেটা কিন্তু আমাকে ও কোনোভাবেই অ্যালাউ করবে না। ঠিক আছে, কোনোভাবেই কিন্তু অ্যালাউ করবে না। তাহলে দিস উইল গিভ অ্যান এরর। কিন্তু যদি তুমি যদি ম্যাক্স ইজ ইকুয়াল টু যদি তুমি 200 না লিখতে, তাহলে কিন্তু তোমার প্রোগ্রামটা কিন্তু খুব সুন্দরভাবে রান করে যেত। তখন তোমাকে দেখাতো ম্যাক্স ভ্যালু ইকুয়ালস টু 100, তখন তোমাকে দেখাতো ম্যাক্স ভ্যালু ইকুয়ালস টু 100। ঠিক আছে, তাহলে যদি আমি ইউজ করি তাহলে আমাকে কম্পাইল টাইম এরার দেখাবে যদি এটাকে আমি ইউজ করি। আর যদি এটা ইউজ আমরা না করি, তখন কিন্তু আমাকে দেখাবে ম্যাক্স ভ্যালু ইকুয়ালস টু 100। এটাকে ইউজ করলে দেখাবে এই আউটপুট আসবে, আর এটাকে ইউজ না করলে আমাকে দেখাবে ম্যাক্স ভ্যালু ইকুয়ালস টু 100। তাহলে আমরা একটা ভেরিয়েবলের একবার যখন ইনিশিয়ালাইজ করছি, তাকে কিন্তু পরে আমি আর রিইনিশিয়ালাইজ করতে পারছি না। কারণ কি না, আমি এটাকে ফাইনাল ডিক্লেয়ার করেছি। যদি এটা তুমি ফাইনাল ডিক্লেয়ার না করতে, যে ফাইনাল ইন্ট ম্যাক্স না করতে তুমি ইন্ট ম্যাক্স করতে, তখন তুমি কিন্তু ম্যাক্স ইকুয়াল তোমার 200 কিন্তু করতেই পারতে। ঠিক আছে, তাহলে সেটা কিন্তু তোমার কোনো ফাইনাল ভেরিয়েবল হতো না, নর্মাল তোমার ইনস্ট্যান্স ভেরিয়েবল হতো, তার ভ্যালু তুমি যখন তখন তুমি চেঞ্জ করে ফেলতে পারো। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ফাইনাল ভেরিয়েবলের কনসেপ্ট। ওকে, তার মানে ফাইনাল ভেরিয়েবলের ইউজ কোথায়, না এর ইউজ কেসেসটা হচ্ছে যে যদি আমরা কোনো কনস্ট্যান্টকে ক্রিয়েট করতে চাই জাভাতে, তখন কিন্তু কোনো কনস্ট্যান্টকে ক্রিয়েট করার জন্য আমরা ফাইনাল কিওয়ার্ড বা ফাইনাল ভেরিয়েবলের কনসেপ্টটাকে ব্যবহার করব, ক্রিয়েটিং কনস্ট্যান্টস ইন জাভা। তার জন্য কিন্তু আমরা ফাইনাল ভেরিয়েবলকে আমরা ব্যবহার করি। খুব সিম্পল কনসেপ্ট, এটা হচ্ছে ফাইনাল ভেরিয়েবলের কনসেপ্ট। তো এখানে কিন্তু আমার ইনহেরিটেন্সে কিন্তু কোনো কনসেপ্ট এখানে লাগেনি, আমি এখানে ভেরিয়েবল নিয়ে কাজ করছি। এবার আমি চলে আসবো ফাইনাল মেথড, আমার নেক্সট যে ভ্যারিয়েশনটা যে আমরা বলেছিলাম এখানে, যে আমি ফাইনালকে আমি অ্যাপ্লাই করতে পারি ভেরিয়েবলের উপরে, যেটা আমি দেখলাম এখন। এরপর আমি দেখবো যে আমি ফাইনালটাকে আমি অ্যাপ্লাই করবো এবার মেথডের উপরে, তাহলে কি হবে, আর ক্লাসের উপরে করলে তাহলেই বা কি হবে। আমরা এখন দেখবো ফাইনাল মেথডের কনসেপ্ট। ওকে, চল ফাইনাল মেথড। এবার দেখবো আমরা ফাইনাল মেথড। সবাই বুঝতে পারলাম হোয়াট ইজ ফাইনাল ভেরিয়েবল? সবাই বুঝতে পেরেছি?
সবাই বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার। এবার দেখবো হ্যাঁ আমরা স্যার। ফাইনাল মেথডের কনসেপ্ট। ঠিক আছে, ফাইনাল মেথড। তো ফাইনাল মেথড যদি তুমি ডিক্লেয়ার করো তোমার কোনো একটা ক্লাসে, তো ফাইনাল মেথড কেমন করে ডিক্লেয়ার করা হয় না, তোমার ধরো একটা মেথড আছে, সাপোজ ভয়েড ডিসপ্লে, এটা তোমার মেথড। এই মেথডে তোমার ধরো একটা ওপেনিং ক্লোজিং, তার মধ্যে প্যারামিটার কিছু দিচ্ছি মানে ভয়েড, তার ধরো একটা বডি আছে। তাহলে এই মেথডটাকে যদি তুমি ফাইনাল ডিক্লেয়ার করতে চাও, জাস্ট তুমি মেথডটার আগে একটা ফাইনাল কিওয়ার্ডকে যোগ করে দাও, তাহলে কিন্তু মেথড তোমার ফাইনাল হয়ে যাবে। এক্ষেত্রে ফাইনাল মেথড। আর যদি কোনো ফাইনাল মেথড হয়, তাহলে আ ফাইনাল মেথড ক্যানট বি ওভাররিডেন বাই দ্য সাবক্লাস। ওকে, আ ফাইনাল মেথড ক্যানট বি overridden by its subclass। তার সাবক্লাস কিন্তু কোনোভাবেই ফাইনাল মেথডকে সে কিন্তু ওভাররাইড করতে পারবে না, বা সে নতুন করে আবার কিন্তু ডিফাইন করতে পারবে না। ওকে, কিরকম কেসটা, না আমি তাহলে এখানে কিন্তু আমাদের একটা ফাইনাল, এখানে কিন্তু তোমার একটা কনসেপ্ট আসবে যেখানে আমার বেস ক্লাস থাকবে আর তার সাব ক্লাস থাকবে। বেস ক্লাসের মধ্যে আমার একটা ফাইনাল মেথড থাকবে, আর চাইল্ড ক্লাস চেষ্টা করবে ওই মেথডটাকে তার মতো করে ডিফাইন করা বা রিডিফাইন করতে। সেটা কিন্তু আমাকে জাভা কিন্তু আমাকে অ্যালাউ করবে না, কারণ যেহেতু এটা ফাইনাল মেথড সে কিন্তু ওভাররাইড করতে পারবে না কোনোভাবেই। যেমন ধরে নাও, যদি এক্সাম্পল আমরা দেখি এটা রেসপেক্টে, যে ফাইনাল মেথডকে আমরা জোর করে হয়তো অ্যাক্সেস করতে, আমি ওভাররাইড করতে যাব, কিন্তু আমাকে জাভা কিন্তু আমাকে দেবে না কোনোভাবেই। কারণ আমার একটা ক্লাস আছে, ধরো ক্লাস প্যারেন্ট, প্যারেন্ট বলে আমার একটা ক্লাস আছে, বেস ক্লাস, ক্লাস প্যারেন্ট। আমি এখানে এরকম তো একটা রিলেশনশিপ আমি এস্টাবলিশ করবো, আমার একটা প্যারেন্ট বলে একটা বেস ক্লাস থাকবে, আর সেই বেস ক্লাসকে তোমার ডিরাইভ করবে আমার চাইল্ড ক্লাস। প্যারেন্ট ক্লাসের মধ্যে আমার একটা মেথড থাকবে, সেটা হচ্ছে শো মেথড, যেটা কিনা একটা ফাইনাল মেথড। আর সেই মেথডটাকে তোমার কিন্তু চাইল্ড সেটাকে ওভাররাইড করার চেষ্টা করবে, তাহলে সে কিন্তু করতে পারবে না কোনোভাবেই, কারণ এটা কিন্তু একটা ফাইনাল মেথড। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফাইনাল মেথড বলে, এটা কিন্তু পসিবল হবে না। তো আমি সেটাকে তোমার ডেমনস্ট্রেট করবো, ক্লাস প্যারেন্ট, সেই প্যারেন্টের মধ্যে আমার একটা ফাইনাল মেথড আছে, ফাইনাল ভয়েড শো, ফাইনাল ভয়েড শো। আমি বলেছিলাম কোন মেথডকে তোমার ফাইনাল করতে গেলে আগে একটা ফাইনাল কিওয়ার্ডকে যোগ করে দেবো। আমার ধরো এর মধ্যে তোমার একটা ডিসপ্লে করা আছে, এসওপি করা আছে যে দিস ইজ আ ফাইনাল মেথড। একটা মেসেজকে তোমার জাস্ট ডিসপ্লে করেছি যে দিস ইজ আ ফাইনাল মেথড। আমার একটা ডিসপ্লে, একটা স্টেটমেন্ট। আমি এবার ফাইনাল মেথডকে তোমার শেষ করে দিলাম, ক্লাসটাকেও তোমার শেষ করে দিলাম। এবার ধরো একটা ক্লাস চাইল্ড ক্লাস এবার তো ডিরাইভ করবে প্যারেন্ট থেকে, তাহলে কি লিখবো, ক্লাস চাইল্ড এক্সটেন্ড প্যারেন্ট। এক্সটেন্ডস প্যারেন্ট, তাই না, ঠিকই, এক্সটেন্ডস প্যারেন্ট। তাহলে চাইল্ড ক্লাসটা এখন প্যারেন্ট থেকে ডিরাইভ করেছে, তাহলে চাইল্ড এখন সাব ক্লাস প্যারেন্টের। সেই চাইল্ড ক্লাস এখন, ঠিক আছে, চালাকি করে সে এখন কি করছে না, সে এখন ওই যে মেথডটা ওখানে লেখা আছে না ভয়েড শো, ওই শোটাকে সে আবার চাইছে তার মতো করে রিডিফাইন করতে। সে সেখানে গিয়ে এখানে তোমার একটা মেসেজকে প্রিন্ট করছে, আমি তো মেসেজটাকে এমনভাবে দিচ্ছি যাতে একটা মানে সোশ্যাল মেসেজ হয়, যাতে করে তোমরা বুঝতে পারি যে কি কাজ করছে। তখন তোমার এখানে ইয়ে করছে, ট্রাইং টু ওভাররাইড, ট্রাইং টু ওভাররাইড ফাইনাল মেথড। দেখো আগে ফাইনাল মেথডটাতে আমার যে ডিসপ্লেটা করা ছিল, এখন সে কিন্তু একটা অন্য কিছু একটা ডিসপ্লে করছে, তার মানে তো সে তো ওভাররাইড করার চেষ্টা করছে ওই সেম নামে মেথডটাকে। এটাকে বলা হয় মেথড ওভাররাইডিং। যদি এখানে ফাইনাল না থাকতো তাহলে কিন্তু এটা মেথড ওভাররাইডিং এর একটা এক্সাম্পল হতো। যেহেতু এখানে ফাইনাল করা আছে আমার শো মেথডটা, তাহলে এখন কিন্তু চাইল্ড কিন্তু কোনোভাবেই কিন্তু মেথডটাকে সে ওভাররাইড করতে পারে না। এটা কিন্তু একটা এরর দেখাবে তোমাকে, কম্পাইল টাইমে একটা এরর দেখাবে, দিস উইল কজ অ্যান এরর। ওকে, তা আমি কিন্তু এখানে তোমার করে মানে চালাকি করে কিন্তু এই কাজটাও করেছে, বেশ করলো, ঠিক আছে। এবার ধরুন আমার আমার একটা ক্লাস আছে, ধরুন পাবলিক ক্লাস মেন, তার মধ্যে আমি মেন ফাংশনটাকে রাখবো, যেটা আমি প্রতিটা ইনহেরিটেন্সের প্রোগ্রামে তোমার দেখিয়েছি যে আমি সেপারেট ক্লাসের মধ্যে আমরা মেনটাকে রাখতে পারি, কোনো সমস্যা নেই। পাবলিক ক্লাস মেন, তার মধ্যে আমার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন থাকছে। ওকে, স্ট্রিং args, ওকে, স্ট্রিং args। এবার আমি চাইল্ড ক্লাসের অবজেক্ট তৈরি করেছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। চাইল্ড ওবিজে ইকুয়ালস টু নিউ চাইল্ড, নিউ চাইল্ড, যে আমি এখন এই চাইল্ড ক্লাসের অবজেক্টের হেল্প নিয়ে ওবিজে ডট আমি এখন শোকে কল করছি।
ওকে, দিয়ে আমি চাইল্ড মেনটাকে শেষ করলাম আর ক্লাসটাকে শেষ করলাম। ওকে, তাহলে এই যে লাইনটা আমি এখানে যখনই আমি ভয়েড শো করে যখন রিডিফাইন করার চেষ্টা করছি, তাহলে এই লাইনটা লেখা এইটা কিন্তু লিখলে যখন আমি রান করি, তাহলে দিস উইল কজ অ্যান এরার, এটার জন্য কিন্তু আমাকে একটা এরার দেখাবে। ওকে, তাহলে এখানে তোমার কি এই, তাহলে এখন এই কোডটাকে রান করলে তোমাকে কি রকম টাইপের আউটপুট আসবে? কোডটাকে রান করলে তোমাকে কি রকম টাইপের আউটপুট আসবে? এই কোডটা যদি রান করি এখন, তোমাকে 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 বলবে যে কম্পাইল টাইম এরার, ঠিক আছে, যে ক্যানট ওভাররাইট ফাইনাল মেথড, তোমাকে কিন্তু বলে দেবে যে ইউ ক্যানট ওভাররাইট দ্য ফাইনাল মেথড, সো তোমাকে তার এরর আসবে। ঠিক আছে, এবার যদি তুমি ভাবো যে আমার ক্লাস চাইল্ড এক্সটেন্ড প্যারেন্ট, তুমি ধরো এই লাইনটা যদি তুমি ওভাররাইট যদি তুমি না করতে চাও, যদি তুমি না করো ওভাররাইট, তুমি তো করলে না ওভাররাইট, কিন্তু তোমার ক্লাস চাইল্ড এক্সটেন্ড প্যারেন্ট আছে, ওপেনিং ক্লোজিং আছে, দিয়ে এখন যদি তুমি চাইল্ড ক্লাসের অবজেক্ট তৈরি করে যদি তুমি এখন ওবিজে ডট শো করো, তখন তোমাকে কি আউটপুট দেখাবে? যদি না লেখো, যদি এটা বলো, তখন তোমার কি দেখাবে? তখন তোমার এই শোটা তখন কল হবে, তখন তোমার এই ফাইনাল দিস ভয়েড ইজ শোটা তোমার ফাইনাল এক্সিকিউট করবে, মেথড। তখন তোমাকে দেখাবে দিস ইজ আ ফাইনাল মেথড, দিস ইজ আ ফাইনাল মেথড। তাহলে লিখলে কি হবে আর না লিখলে কি হবে আমরা বুঝতে পারছি। আমি কিন্তু ফাইনাল মেথডে যখন তুমি ডেমনস্ট্রেশন করবে, তখন তোমার কিন্তু এই কম্পাইল টাইম যে এরারটা আসবে না, ওটাই কিন্তু আউটপুট হওয়া উচিত, ওটাই আউটপুট হবে। তোমাকে দেখাতে হবে যে আমার ফাইনাল মেথড ছিল একটা প্যারেন্ট ক্লাসের মধ্যে, ডিরাইভ ক্লাস ওটাকে ওভাররাইড করার চেষ্টা করেছে বলেই আমার এখানে আউটপুটটা এসছে, আমার একটা কম্পাইল টাইম এরার এসছে আউটপুটে, ওটা কিন্তু মানে ভ্যালিড অ্যান্সার। তাহলে আমি যদি এটাকে যদি ওভাররাইড না করতে চাই, তাহলে আমাকে দেখাবে দিস ইজ দ্য ফাইনাল মেথড। আর যদি চাইল্ড ক্লাস যদি তোমাকে ওভাররাইড করার যদি চেষ্টা করে, তখন তোমাকে দেখাবে একটা কম্পাইল টাইম এরার, যে ইউ ক্যানট ওভাররাইট দ্য ফাইনাল মেথড, কারণ কোনো ফাইনাল মেথড কিন্তু তুমি ওভাররাইড করতে পারো না কোনোভাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে স্যার, বলো। একটা প্রশ্ন আছে, আমরা যদি ভাই ক্লাস প্যারেন্টটা ফাইনাল বলে ডিক্লেয়ার না করতাম, ভয়েড শোটা ফাইনাল বলে ডিক্লেয়ার না করতাম, তাহলে কি দুটো ক্লাসের ভেতরে ওই মেথডের নাম সেম দিতে পারি আমরা? হ্যাঁ পারি, সেটা পারি আমরা মেথড ওভাররাইডিং কনসেপ্টের মধ্যে, সেটা আমরা একটু পরেই আমরা আসছি মেথড ওভাররাইডিং এর কনসেপ্ট। যদি তুমি এখানে যদি ফাইনাল না থাকতো, তুমি কিন্তু প্যারেন্ট ক্লাসের কোনো মেথডকে তুমি কিন্তু ওভাররাইড করতে পারতে, যেটা কিন্তু জাভা তোমাকে সাপোর্ট করে। তখন তোমার ওই চাইল্ড ক্লাসের যে শো মেথড থাকতো, তখন কিন্তু সেই ভার্সনটা তখন কল হতো, তখন তোমাকে দেখা যেত ট্রাইং টু ওভাররাইড ফাইনাল মেথড। ওকে, এটা কিন্তু মেথড ওভাররাইডিং এর কনসেপ্ট, আমরা সেটাতে আসবো কিছুক্ষণ পরেই আমরা আসবো, যে আমরা একই নামের মেথড, আমার বেস ক্লাসও থাকবে, আমার ডিরাইভ ক্লাসও থাকবে, তার মানেই বোঝায় যে এটা হচ্ছে মেথড ওভাররাইডিং, যে আমি বেস ক্লাসের কোনো মেথডকে আমি ডিরাইভ ক্লাসের মধ্যে আমি ওভাররাইড করতে পারি, আমি আমার মতো করে আমি ওটাকে মডিফিকেশন করতে পারি, এটা কিন্তু জাভা তোমাকে অ্যালাউ করে। ঠিক আছে, বোঝা গেল? আমি একটু পরেই আসছি মেথড ওভাররাইডিং এর কনসেপ্ট, আমি ডিফারেন্ট এক্সাম্পল দেখাবো মেথড ওভাররাইডিং এর। ওকে, মোর দ্যান 2 এক্সাম্পল দেখাবো মেথড ওভাররাইডিং এর। তাহলে আমরা এটার ইউজ কেসে আমরা ইউজ কোথায় বলতে পারি? মেথড আমাদের এখানে ফাইনাল মেথডের ইউজ কেসেস, আমি এটা তোমার ইউজ কেসেস বলতে পারি যে প্রিভেন্টিং প্রিভেন্টিং মডিফিকেশন অফ মডিফিকেশন অফ ইম্পর্টেন্ট মেথড, ইম্পর্টেন্ট মেথড। ওকে, ধরে নাও আমার হয়তো এমন কোন একটা সিচুয়েশন আছে, বা কিছু ক্লাসের কিছু হায়ারার্কি আছে, যেখানে বেস ক্লাসের মধ্যে একটা কমন মেথড আছে, বেস ক্লাস চাইছে যে আমার এই কমন মেথডটাকে অন্য কোনো ক্লাস যেন ওভাররাইড করতে না পারে, সবাই তাকে ইউজ করুক, চাইল্ড ক্লাসগুলো তোমার সবাই তাকে ইউজ করুক, কিন্তু তাকে যাতে কেউ চেঞ্জ করতে না পারে। তখন সে অবশ্যই চাইবে যে তারা আমাকে এমন কিছু একটা করে রাখতে হবে, যাতে করে আমি আমার ওই ইম্পর্টেন্ট যে মেথডটা আমার বেস ক্লাসের মধ্যে আছে, তাকে আমি মডিফিকেশন করাটাকে আমি প্রিভেন্ট করব। তখন কিন্তু সেই বেস ক্লাস কিন্তু সেই তখন কি ওই ফাংশনটাকে সে তখন ফাইনাল ডিক্লেয়ার করবে। আমি তার রিয়েল লাইফ এক্সাম্পল তোমাকে বলবো, এই ফাইনাল ভেরিয়েবল, ফাইনাল মেথড আর ফাইনাল ক্লাসের। আগে আমি ফাইনাল ক্লাসটা বলে নিই, তারপর একটা রিয়েল লাইফ তোমাকে আমি এক্সাম্পল দিয়ে বলবো যে কখন আমার কোন সিচুয়েশনে আমরা ফাইনাল মেথড ব্যবহার করব, বা ফাইনাল ক্লাস ব্যবহার করব, বা কখন আমরা ফাইনাল ভেরিয়েবল ব্যবহার করব। ঠিক আছে, এবার চলে আসবো আমরা ফাইনাল ক্লাসের কনসেপ্টে। ফাইনাল ক্লাস, সবাই এটা বুঝতে পারলাম? ফাইনাল মেথড সবাই বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি ফাইনাল হ্যাঁ মেথড? স্যার। এবার আসবো আমরা ফাইনাল ক্লাসের কনসেপ্ট। ঠিক আছে, ফাইনাল ক্লাস, স্যার, বলো, বলছো কিছু বলো।
বেশ, ফাইনাল ক্লাস, যদি আমি কোনো ক্লাসকে ফাইনাল হিসাবে ডিক্লেয়ার করি, একটা ক্লাসকে ফাইনাল হিসাবে ডিক্লেয়ার করা মানে কি, না আমি ধরো নর্মাল যেমন করে ক্লাসকে ডিফাইন করি যে ক্লাস স্যাম্পল, সাপোজ হয়তো ক্লাস স্যাম্পল, আমি তার আগে একটা ফাইনাল কিওয়ার্ডকে যোগ করে দিলাম, তাহলে কিন্তু ক্লাসটা আমার ফাইনাল ক্লাস হয়ে গেল। তার মধ্যে ধরো ক্লাসে ভেরিয়েবল থাকবে, ক্লাসের মেথড থাকবে, এটা কিন্তু ফাইনাল ক্লাস হয়ে গেল। ওকে, তাহলে আমার জাস্ট প্রিসিডেড বাই ফাইনাল কিওয়ার্ড, কোনো ক্লাসকে ডিফাইন করবার আগে আমি যদি ফাইনাল কিওয়ার্ডকে মেনশন করে দিই, তাহলে সেই ক্লাসটা আমার ফাইনাল ক্লাস হয়ে যায়। তাহলে একটা ফাইনাল ক্লাসকে আমি কেন ডিক্লেয়ার করি, যদি আমি কোনো ক্লাসকে ফাইনাল ক্লাস করি, তাহলে ফাইনাল ক্লাস করলে কিন্তু ফাইনাল ক্লাস cannot be inherited, or extended। তুমি যদি কোনো ক্লাসকে যদি ফাইনাল ডিক্লেয়ার করো না, তুমি কিন্তু সেই ক্লাসটা থেকে তুমি কিন্তু ডিরাইভ করতে পারবে না। ওকে, সেই ক্লাস থেকে তুমি ডিরাইভ করতে পারবে না কোনোভাবেই। যেমন যেমন ধরে নাও একটা সিচুয়েশন কনসিডার করো, ধরে নাও একটা ক্লাস আছে আমার কাছে, ক্লাসটার নাম হচ্ছে ফাইনাল ক্লাস এক্স। ওকে, সেই ক্লাসের মধ্যে আমার একটা ডিসপ্লে ফাংশন আছে, ভয়েড ডিসপ্লে ফাংশনের মধ্যে আমি ডিসপ্লে করে রেখেছি একটা মেসেজ, যে মেসেজটা আমি লিখছি যে দিস ইজ আ ফাইনাল ক্লাস। আমি জানাচ্ছি সবাইকে যে এটা একটা ফাইনাল ক্লাসের একটা মেথড, দিস ইজ আ ফাইনাল ক্লাস। আমি একটা মেসেজকে এইভাবে ডিসপ্লে করে রেখেছি, ডিসপ্লে ফাংশনটা শেষ করলাম, ক্লাসটাকেও শেষ করে দিলাম। এবার একটা ক্লাস এবার ধরো এই ক্লাস এক্স, তার ধরো তোমার একটা চাইল্ড আছে, সাপোজ এক্স বেস ক্লাস আর ওয়াইটা ধরো তার চাইল্ড ক্লাস, এক্স এর চাইল্ড ধরো ওয়াই জানে যে আমি তো বাবার কাছ থেকে সবকিছুই পাবো, যখন যা চাইবো। তখন ওয়াই ক্লাসটা এখন কি করছে, না ওয়াই ক্লাসটা সে কিন্তু এখন ওই বেস ক্লাস থেকে সে এখন এক্সটেন্ড করার চেষ্টা করছে, অর্থাৎ ক্লাস ওয়াই এক্সটেন্ডস, সে কিন্তু ভুল করেই হয়তো জানে না, সে হয়তো ভুল করেই হয়তো এক্স থেকে এক্সটেন্ড করার চেষ্টা করছে, ক্লাস ওয়াই এক্সটেন্ডস এক্স। তো সে ভুল করে সে যখনই তোমার এটা লিখে তোমার ধরো জাস্ট এক্সটেন্ড করো, তাহলে হচ্ছে এক্সটেন্ড করতে মানে জানে যে আমি এখন যদি এক্সটেন্ড করি ক্লাস এক্স থেকে, তাহলে আমি ক্লাস এক্স এর যে ডিসপ্লে ফাংশনটা আছে আমি তাকে অ্যাক্সেস করতে পারবো। এবার ধরো হয়তো আমার ক্লাস মেন, পাবলিক ক্লাস মেনের মধ্যে আমার ধরো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন আছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, সেই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনের মধ্যে এখন স্ট্রিং args তো আছে, আমি এখানে লিখলাম না, আমি এখন কি ওই ক্লাসের ওয়াই ক্লাসটা মানে সাব ক্লাস তো ওয়াই, সেই ওয়াই সাব ক্লাসের ধরে নাও আমি একটা অবজেক্ট তৈরি করেছি, ওয়াই ওবিজে ইকুয়ালস টু নিউ ওয়াই দিয়ে এখন আমি ওবিজে ডট ডিসপ্লেকে কল করেছি, কারণ ও জানে যে আমি তো বাবার কাছ থেকে ডিরাইভ করেছি, অতএব আমি তার সমস্ত মেথড ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারবো। দিয়ে পিএসভিএমটাকে শেষ করলাম, ক্লাস মেনটাকে শেষ করলাম। যখন তুমি এটাকে রান করতে যাবে বা যখন তুমি কম্পাইল করতে যাবে, তখন তোমাকে কিন্তু ফার্স্টেই বলবে যে ইউ ক্যানট এক্সটেন্ড ফ্রম দ্য ফাইনাল ক্লাস। তোমাকে কিন্তু একটা এর আউটপুট তোমাকে দেখাবে, একটা কম্পাইল টাইম এরর বা সিটি এরর, তাকে বলা হয় কম্পাইল টাইম এরর, যে তুমি ডিরাইভ করতে পারো না কোনো ফাইনাল ক্লাস থেকে। তখন চাইল্ডটা বুঝতে পারলো যে তার মানে আমার বাবা তার মানে ওটাকে ফাইনাল ডিক্লেয়ার করেছে, মানে যাতে করে কেউ ওটাকে এক্সটেন্ড করতে না পারে বা ডিরাইভ করতে না পারে। ওকে, তাহলে এটা হলে কিন্তু আমাকে দেখাবে কম্পাইল টাইম এরর। কিন্তু যদি তুমি এখন মেন ফাংশনের মধ্যে যদি তুমি এখন মেনটাকে এরকম ভাবে লেখো পিএসভিএম, আমি আবার লিখছি মেনটাকে, আমি দুবার তো লিখতে পারি না, আমি ওই মেনটাকে আমি ধরো যদি তুমি এটা লেখো তাহলে এটা হবে, আর এই মেনটাকে যদি তুমি এরকম ভাবে লেখো তাহলে তোমার এরকম হবে। আমি তোমার সেটাকে এখন দেখাচ্ছি, যদি তুমি এরকম ভাবে লেখো মেন ফাংশনটাকে, যে পিএসভিএম এর মধ্যে তুমি ধরো এখন হয়তো তোমার ফাইনাল ক্লাসের নাম কি না এক্স। ওকে, তুমি এখন এক্স এর অবজেক্ট তৈরি করেছো, এক্স ওবিজে ইকুয়ালস টু নিউ এক্স দিয়ে এখন যদি তুমি ওবিজে ডট ডিসপ্লে করো তাহলে কি হবে, যখন ওবিজে ডট ডিসপ্লে করো তাহলে কি হবে, তুমি মেনটাকে শেষ করেছো, তখন আউটপুটটা কি আসবে। তুমি ধরো এটা করোনি, তোমার ধরো এটা তুমি এই কাজটা তুমি করোনি, তুমি এই কাজটা করোনি, তুমি ডিরাইভ করোনি, তুমি এখন ফাইনাল এক্স এর তুমি ওই এক্স ক্লাসের অবজেক্ট তৈরি করে তুমি ওবিজে ডট ডিসপ্লে করেছো, তখন তোমার কি হবে।
দিস ইজ এ ফাইনাল তখন ক্লাস, তোমার তখন ভয়েড তোমার ডিসপ্লে ফাংশন তোমার ফাংশনটা কাজ এক্সিকিউট করবে, করবে। ঠিকই বলেছো, তখন তোমার ক্লাসটা তখন ফাংশন তোমার এক্সিকিউট করবে এক্স ক্লাসের ওই ফাংশনটা, ডিসপ্লে ফাংশনটা, তখন তোমাকে দেখাবে দিস ইজ আ ফাইনাল ক্লাস, দিস ইজ আ ফাইনাল ক্লাস। ওকে, তাহলে আমার দুরকম তোমার দেখো সিচুয়েশন, যদি আমি তোমার ডিরাইভ করার চেষ্টা করি কোনো ফাইনাল ক্লাস থেকে, তাহলে কিন্তু আমি সেটাকে করতে পারবো না। তাহলে এটা কিন্তু অনেকটা মানে সিকিউরিটি রিজনের জন্য কিন্তু অনেক সময় এরকম করা হয় যে আমার বেস ক্লাসের মধ্যে এমন কিছু ইনফরমেশন আছে, আমি চাই না যে আমার বেস ক্লাসের কোনো ইনফরমেশনকে অন্য কেউ শেয়ার করুক, মানে অন্য কেউ অ্যাক্সেস করুক, তখন সে কিন্তু তখন ডিক্লেয়ার করবে ফাইনাল, যাতে করে অন্য কোনো ক্লাস এটাকে সাব ক্লাস করতে না পারে বা ডিরাইভ করতে না পারে বা এক্সটেন্ড করতে না পারে। ঠিক আছে, তাহলে এই ফাইনাল ক্লাসের আমার যেটা একটা ইউজ কেসেস, সেটা আমরা বলতে পারি ইউজ কেসেস অফ দ্য ফাইনাল ক্লাস, যে ক্রিয়েটিং সিকিউরিটি সেন্সিটিভ ক্লাসেস, যে আমরা কোনো সিকিউরিটি সেন্সিটিভ ক্লাস যদি তৈরি করতে চাই, তখন সেক্ষেত্রে আমরা ফাইনাল ক্লাস নিয়ে আমরা কাজ করব। ওকে, তাহলে সিকিউরিটি সেন্সিটিভ ক্লাস মানে কি না, যে ক্লাসগুলো তোমার মোর সিকিউর, যাকে আমি এক্সটেন্ড করতে পারি না, যে ক্লাসকে আমি ডিরাইভ করতে পারি না, যদি আমি ডিরাইভ করতে না পারি কোনো ক্লাসকে, তাহলে সেই ক্লাসের কোনো প্রপার্টিকে আমি ইউজও করতে পারবো না বা অ্যাক্সেসও করতে পারবো না। অর্থাৎ তার মধ্যে এমন কিছু ইনফরমেশন আছে যেটা হয়তো সে বাইরে কাউকে ওটাকে পাবলিক করতে চায় না, তখন আমরা কোনো সিকিউরিটি সেন্সিটিভ কোনো ক্লাসেস তৈরি করার জন্য অ্যাকচুয়ালি আমরা ফাইনাল ক্লাসের কনসেপ্টটাকে আমরা ব্যবহার করি। তাহলে আমরা এখান থেকে যে কনসেপ্টটা আমরা দেখলাম, এখান থেকে, সেটা হচ্ছে যে আমরা ৩ রকম ভাবে ফাইনাল কিওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। আমি এখানে তোমার যে কি পয়েন্টগুলো আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে যে আমরা ৩ রকম ভ্যারিয়েশন দেখলাম ফাইনাল কিওয়ার্ডের। একটা হচ্ছে ফাইনাল ভেরিয়েবল, যেখানে আমরা জানতে পেরেছি যে আমি নতুন করে কোনো ওই ভেরিয়েবলটাকে আমরা নতুন করে রিঅ্যাসাইন করতে পারি না, ক্যানট রিঅ্যাসাইন। আমরা পড়েছি ফাইনাল মেথডের কনসেপ্ট, ফাইনাল মেথড, সেখানে আমরা জানতে পেরেছি যে যদি কোনো ক্লাসের মধ্যে কোনো ফাইনাল মেথডকে ডিফাইন করা থাকে, তাকে আমরা সাব ক্লাসের মধ্যে আমরা কোনোভাবেই আমরা সেটাকে ওভার রিটেন করতে পারি না বা ওভার রাইট করতে পারি না। ওকে, দ্যাট ইজ ক্যানট বি ওভার রিটেন। আর আমরা পড়লাম আরেকটা কনসেপ্ট, যেটা হচ্ছে ফাইনাল ক্লাস, যেখানে দেখলাম যে আমি ওই কোনো ক্লাস যদি আমরা ফাইনাল ডিক্লেয়ার করে রাখি, তাহলে সেই ক্লাসটাকে আমরা কোনোভাবেই আমরা এক্সটেন্ড করতে পারছি না বা ডিরাইভ করতে পারছি না, অর্থাৎ ক্যানট বি এক্সটেন্ডেড, সেটা কিন্তু আমরা দেখলাম। ওকে, তাহলে এবার যদি ধরে নাও আমরা যদি ভাবি যে ফাইনালের আর কি ইউজেস আছে, এই ৩টে কাজ ছাড়া ফাইনালের আর কি ইউজেস আছে, তার জন্য আমি এখানে আরেকটা কনসেপ্টের কথা আমি বলবো ফাইনালের রেসপেক্টে, যে আমাদের কিন্তু কোনো ফাংশনের প্যারামিটারও কিন্তু ফাইনাল হতে পারে। ওকে, আমার কোনো ফাংশনের প্যারামিটারও কিন্তু তোমার ফাইনাল হতে পারে। যদি কোনো ফাংশনের প্যারামিটার তোমার ফাইনাল হয়, তাহলে কি হবে ফাইনাল সেটাকে নিয়ে কাজ করে। অতএব আমি এখন তোমার যে কনসেপ্টটা মানে অ্যাপার্ট ফ্রম দ্য ফাইনাল কনসেপ্ট, যেটা তোমার জানবো, সেটা হচ্ছে যে ফাইনাল প্যারামিটার ইন জাভাতে ফাইনাল প্যারামিটার নিয়ে কিভাবে কাজ করা হয়। ওকে, তাহলে এখন আমি আরেকটা কনসেপ্টের কথা বলবো, যেটাকে আমি ফাইনাল কিওয়ার্ড দিয়ে সেটাকে আমি কাজ করব, সেটা হচ্ছে ফাইনাল প্যারামিটার ইন জাভা, মানে অনেকটা আমার ফাইনাল ভেরিয়েবলের মতন, ওকে, ফাইনাল প্যারামিটার মানে তো ওয়ান কাইন্ড অফ ফাইনাল ভেরিয়েবল। আমার প্যারামিটার কি হয়, কোনো ভেরিয়েবল হয়, কোনো প্যারামিটার কোনো ফাংশন, তাই না? তাহলে যদি কোনো মেথডের প্যারামিটারকে আমরা ডিক্লেয়ার করি অ্যাজ আ ফাইনাল, তখন তাকে বলা হয় ফাইনাল প্যারামিটার। তার মানে ফাইনাল প্যারামিটার যদি তোমার ডিক্লেয়ার করি কোনো মেথডের, তাহলে সেক্ষেত্রে আমি ইটস ভ্যালু ক্যানট বি চেঞ্জ উইদিন দ্য মেথড, কিন্তু তাকে তুমি ইউজ করতে পারো অ্যাজ আ প্যারামিটার, কিন্তু তাকে তুমি চেঞ্জ করতে পারবে না, কারণ তার তো আগে তো একটা ফাইনাল কিওয়ার্ড যোগ করা আছে। ওকে, অতএব আমরা ফাইনাল প্যারামিটার বলতে কি বোঝায় জাভাতে, না ইন জাভা when a method parameter is declared as final, its value cannot be changed within the
মেথড। দেখো আমি যে কথাগুলো বললাম তাকে কিন্তু আমি দেখো খুব সুন্দরভাবে ভাষায় লিখেছি, উইদিন দ্য মেথড। ওকে, তো যদিও তুমি however you can still use the variable, still use the প্যারামিটার বা ভেরিয়েবল, তুমি কিন্তু তাকে ব্যবহার করতে পারো উইদিন দ্য মেথড। ওকে, প্যারামিটার নর্মালি উইদিন দ্য মেথড, উইদিন দ্য মেথড, কিন্তু তাকে তুমি চেঞ্জ করতে পারবে না, কারণ যেহেতু এটা একটা ফাইনাল প্যারামিটার। তাহলে কি হবে এটাকে বোঝানোর চেষ্টা করি, আমি এটাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। একটা এক্সাম্পল দেখি ফাইনাল প্যারামিটারের। না, ধরে নাও আমার কাছে একটা ক্লাস আছে, ক্লাসের নামটা দিলাম সাপোজ এক্সাম্পল, ক্লাসের নামটা দিলাম এক্সাম্পল। এক্সাম্পল ক্লাসের মধ্যে আমি একটা মেথডকে ডিক্লেয়ার করছি, যে মেথডের নাম হচ্ছে ভয়েড ডিসপ্লে। ডিসপ্লে বলে আমার একটা মেথড আছে, ডিসপ্লে। তার মধ্যে একটা প্যারামিটার আছে যেটা কিনা একটা ফাইনাল প্যারামিটার, ফাইনাল ইন্ট নাম্বার। এখানে নাম্বারটা হচ্ছে একটা ফাইনাল প্যারামিটার। আমি যদি এখন এটাকে যদি তোমার একটা কাজ করি, যে নাম্বার ইকুয়ালস টু নাম্বার প্লাস 10, মানে আমি কিন্তু নাম্বারটাকে তোমার দেখো মডিফাই করার চেষ্টা করছি, তো সেক্ষেত্রে কিন্তু আমাকে এটা একটা এরার শো করবে। তার মানে আমি কিন্তু এটাকে কোনোভাবেই মডিফাই করতে পারি না, ক্যানট মডিফাই বা ক্যানট চেঞ্জ, আমি কিন্তু এটাকে মডিফাই করতে পারবো না। তাকে আমি ইউজ করতে পারি আমার এই ফাংশনটার ভিতরে, আমি কিন্তু নাম্বারটাকে ডিসপ্লে করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি তারপর তোমার এটাকে মডিফাই করে আমি তোমার কি করলাম না, ওই নাম্বার ইকুয়ালস টু নাম্বারটাকে ডিসপ্লে করছি, আমি মডিফাই করে নাম্বারটাকে ডিসপ্লে করছি, যে নাম্বারের ভ্যালু তোমার অ্যাজ আ প্যারামিটার যা আসবে, ধরুন যদি 10 পাস করে ডিসপ্লে ফাংশনকে কল করার সময়, তখন সেই 10 প্লাস 10 করে নাম্বারটা আমার 20 হবে, আমি সেই নাম্বার ইকুয়ালস টু আমি 20টাকে ডিসপ্লে করবো, তা কিন্তু করতে পারবো না। কারণ কি, আমি কিন্তু এখানে চেঞ্জ করার চেষ্টা করেছি বা মডিফাই করার চেষ্টা করেছি, তা কিন্তু আমি করতে পারবো না। এবার ধরুন আমার এই এক্সাম্পল ক্লাসের মধ্যে একটা মেন ফাংশন আছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং args, স্ট্রিং args। তার মধ্যে আমরা কি করলাম, ওই এক্সাম্পল ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, এক্সাম্পল ওবিজে ইকুয়ালস টু নিউ এক্সাম্পল, নিউ এক্সাম্পল। এবার আমি কল করেছি মেথডটাকে ওবিজে ডট ডিসপ্লে, আর দেখো ডিসপ্লেকে কল করার সময় আমাকে একটা প্যারামিটার পাস করতে হবে, কারণ দেখো এখানে ফাইনাল ইন্টিজার নাম্বার আছে। আমি ধরুন একটা প্যারামিটার পাস করলাম, সাপোজ ধরুন হয়তো 50, সেমিক্লোন দিয়ে মেনটাকে শেষ করলাম, ক্লাসটাকেও শেষ করে দিলাম, মেনটাকে শেষ করেছি এখানে, ক্লাসটাকেও এখানে শেষ করে দিয়েছি। তাহলে আমার এটা আউটপুট কি আসবে, কোডটার, এই কোডটার আউটপুট কি আসবে, কোডের আউটপুট কি আসবে, যে ইউ ক্যানট মডিফাই দ্য ফাইনাল প্যারামিটার বা ফাইনাল ভেরিয়েবল, তোমাকে যেটা এরার দেখাবে। কম্পাইল টাইম তোমাকে এরার শো করবে, সিটি এরার তোমাকে শো করবে, যে ক্যানট মডিফাই দ্য ফাইনাল ভেরিয়েবল। আর যদি তুমি এই লাইনটা যদি তুমি না লিখতে, তখন তোমাকে দিব্যি তোমাকে দেখাতো নাম্বার ইকুয়ালস টু 50, কারণ তুমি তো 50 পাস করেছো, তাহলে এই 50টা গিয়ে তখন নাম্বারের মধ্যে স্টোর হতো। আর এসওপি করতে তুমি নাম্বার ইকুয়ালস টু নাম্বারের ভ্যালু, তোমাকে দেখাতো নাম্বার ইকুয়ালস টু 50। যদি তুমি এটাকে ইউজ করো, যদি তুমি এটাকে ইউজ করো, তখন তোমাকে দেখাবে সিটি এরার বা কম্পাইল টাইম এরার। আর যদি তুমি এই লাইনটা যদি তুমি ইউজ না করো, তখন তোমাকে দেখাবে নাম্বার ইকুয়ালস টু 50। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম যে ফাইনাল প্যারামিটার বলতে কি বোঝায়। সবাই বুঝতে পেরেছি হোয়াট ইজ ফাইনাল প্যারামিটার? হ্যাঁ স্যার। হুম, বাকিটা বুঝতে হ্যাঁ পেরেছি? স্যার, হুম, হ্যাঁ স্যার। স্যার আরেকবার একটু বলবেন? কোনটা বলবো বলো, বলো কোন কোন পোর্শনটা ওই বলবো? ভয়েড ডিসপ্লে ওই পোর্শনটা একবার বলবেন? ভয়েড ডিসপ্লে মানে আমি ফাংশনটাকে ডিফাইন করছি, ফাংশনের নাম কি ডিসপ্লে, ফাংশনের রিটার্ন টাইপ কি না ভয়েড, আর ফাংশনের মধ্যে কি প্যারামিটার আছে না একটা ফাইনাল টাইপের একটা ইন্টিজার প্যারামিটার আছে, তার নামটা কি, তার নামটা হচ্ছে নাম্বার। নর্মালি আমরা যখন কোনো প্যারামিটারকে ডিক্লেয়ার করি কোনো ফাংশনের মধ্যে, তখন কি লিখি, ইন্ট নাম্বার বা ইন্ট এ কমা বি বা ইন্ট এ কমা ইন্ট বি বা ইন্ট এ কমা ইন্ট বি কমা ইন্ট সি। আমি এখানে তোমার একটা নাম্বার একটাই প্যারামিটার নিয়েছি, তার টাইপটা হচ্ছে ইন্টিজার, আর সেটা কিনা একটা ফাইনাল প্যারামিটার, যাতে করে আমি এই নাম্বারটাকে চেঞ্জ করতে পারবো না, আমার নাম্বারের ভ্যালু যা থাকবে তাকে আমাকে ইউজ করতে হবে এই ফাংশনটার ভিতরে, তাকে আমি মডিফাই করতে পারবো না। তাই তো করেছি আমি এখানে। তাহলে আমি যখন এখানে নাম্বার ইকুয়ালস টু নাম্বার প্লাস 10 করতে যাচ্ছি, তখন কিন্তু সে আমাকে এরার দিচ্ছে, কারণ কি আমি এটাকে মডিফাই করার তো ট্রাই করছি।
আর যদি আমি নাম্বার ইকুয়াল যদি নাম্বার প্লাস 10 না করি, তাহলে আমি যা প্যারামিটার দেখো পাস করেছি 50, সেই 50টাই আমার নাম্বারের মধ্যে স্টোর হবে, ঢুকবে নাম্বারের মধ্যে। তাকে আমি ধরো ডিসপ্লে করে দিচ্ছি নাম্বার ইকুয়াল টু 50, আমার তখন দেখাবে নাম্বার ইকুয়াল টু 50, এটা এগেনস্ট আউটপুটটা। আর যদি আমি নাম্বার ইকুয়াল টু নাম্বার প্লাস 10 করি, তার মানে কি আমি নাম্বারের ভ্যালুটা হচ্ছে 50, তাহলে 50 প্লাস 10 করে আমি কিন্তু নাম্বারটাকে আবার 60 করার চেষ্টা করছি, সেটা কিন্তু আমি করতে পারি না, কারণ এটা একটা ফাইনাল প্যারামিটার বলে। তার জন্য যদি আমি লাইনটাকে যদি লিখি, তাহলে আমাকে দেখাবে কম্পাইল টাইম এরর, আর যদি এটাকে না লিখি লাইনটা, তাহলে আমাকে দেখাবে নাম্বার ইকুয়ালস টু 50। মানে আমি তোমাকে এখানে ইউজেসটা বললাম যে ফাইনাল কি মানে প্যারামিটারে কি ইউজেস বা কি অ্যাপ্লিকেশন, তাই তো? ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এই ফাইনাল কিওয়ার্ডকে আমরা রিয়েল লাইফেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। মানে রিয়েল লাইফে তুমি তুমি এটাকে যেমন ভাবে তুমি ব্যবহার করার চেষ্টা করবে, তুমি কিন্তু ব্যবহার করতে পারো রিয়েল লাইফে, তুমি এটাকে ব্যবহার করতে পারো। যেমন ধরো তোমার সাপোজ কোন একটা ব্যাংকিং সিস্টেমের কথা ভাবো, ঠিক আছে? কোন একটা ব্যাংকিং সিস্টেমের কথা ভাবো। তো একটা ব্যাংক সিস্টেমের মধ্যে ধরো নাও তোমার একটা ব্যালেন্স বলে একটা ভেরিয়েবল আছে, ব্যালেন্স, যার মধ্যে আমি ধরলাম ব্যালেন্সটা হচ্ছে 1000। ওকে, কোন একটা পার্টিকুলার কাস্টমারের ব্যাংকের অ্যাকাউন্টে তার 1000 টাকা ব্যালেন্স আছে। আর ধরুন আমার একটা ফাংশন আছে ডিসপ্লে ব্যালেন্স, ডিসপ্লে ব্যালেন্স বলে আমার একটা ফাংশন আছে। সেই ডিসপ্লে ব্যালেন্স ফাংশনের মধ্যে সবসময় তুমি ডিসপ্লে করছো যে কারেন্ট ব্যালেন্সটাকে তুমি ডিসপ্লে করছো, তোমার ব্যালেন্সের যা ভ্যালুটাকে তুমি ডিসপ্লে করেছো। তো এই ডিসপ্লে ব্যালেন্স ফাংশনটাকে তুমি ফাইনাল ডিক্লেয়ার করে রেখেছো। তাহলে এখন যদি কোনো ক্লাস, ধরুন হয়তো ক্লাসের নাম বললাম সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্ট, এটা কোনো ক্লাসের নাম বললাম, সেই ক্লাস যদি এখন চায় যে ওই ব্যাংক অ্যাকাউন্টটাকে এক্সটেন্ড করে ওই ডিসপ্লে ব্যালেন্সটাকে অ্যাক্সেস করতে, তো সে কিন্তু এটাকে অ্যাক্সেস করতে, বা যদি ভাবে যে ওভাররাইড করবো, সে কিন্তু এটাকে ওভাররাইড করতে পারবে না। কারণ ডিসপ্লে ব্যালেন্সটা কিন্তু তুমি ওটাকে ইউজ করতে পারো, তুমি জানতে পারো যে ওই কাস্টমারের ব্যাংকের ব্যালেন্সটা কত, কিন্তু তুমি ওটাকে কিন্তু কোনোভাবেই ওভাররাইড করতে পারো না। ওকে, তো সেভাবে কিন্তু আমি তোমার যে আমার যে ফাইনাল যে মেথডের কনসেপ্টটা কিন্তু আমি সেভাবে যদি বলি আমাদের রিয়েল লাইফে, তাহলে কিন্তু এটা আমরা বলতে পারি। ওকে, দ্যাট ইজ আ ফাইনাল মেথড। আবার যদি তুমি ভাবো, তার মানে ব্যাংকিং সিস্টেম তোমার যে মেথডটা রয়েছে সে কিন্তু কোনোভাবে সেটাকে চেঞ্জেস করতে তোমাকে দেবে না, টু অ্যাভয়েড দ্য সিকিউরিটি লুপ হোলস। তুমি ওটাকে ব্যালেন্সটাকে তুমি জানতে পারো, তুমি দেখতে পারো, কিন্তু তুমি ওটাকে কোনোভাবেই ওভাররাইড করতে পারবে না। যদি তুমি ধরো ওভাররাইড করার চেষ্টা করো, তখন তুমি তো তার মধ্যে তো ধরো ব্যালেন্স ইকুয়ালস টু 2000 করে তুমি তো ধরো ওখানে হয়তো তুমি এসওপি করে দিলে যে ব্যালেন্স ইকুয়ালস টু 2000, কিন্তু তোমার ব্যাংকে 1000 ব্যালেন্স আছে, তাকে কিন্তু একমাত্র চেঞ্জ করতে পারে সেই ব্যাংকের যে ম্যানেজার, সে কিন্তু তোমারটাকে চেঞ্জ করতে পারে, তুমি কিন্তু পারো না ওটাকে চেঞ্জ করতে। ওকে, দ্যাট ইজ আ ফাইনাল মেথড। আর যদি তুমি ভাবো যে ফাইনাল ক্লাসে যদি তুমি এক্সাম্পল নিতে চাও, যে আমার কোনো একটা ক্লাস আছে, যে ক্লাসের মধ্যে আমার ইম্পর্টেন্ট কিছু ডেটা আছে, আমি চাইছি যে ডেটাগুলোকে আমি কাউকে দেখাবো না, কাউকে আমি ডিরাইভ করতে দেবো না, তখন তুমি কিন্তু ক্লাসটাকে তুমি তুমি কিন্তু ওটাকে তুমি ফোর্সফুলি তুমি এটাকে ফাইনাল করে দিলে, যাতে করে তোমার ক্লাসটাকে কেউ ডিরাইভ করতে চাইলেও সে ডিরাইভ করতে পারবে না। সে যদি লিখেও পেলে যে ক্লাস ওয়াই এক্সটেন্ড এক্স, সে কিন্তু কাজটা করতে গেলে তার কিন্তু একটা এরার শো করবে কম্পাইলার। ওকে, তুমি কিন্তু একটা রুট লেভেলে তুমি কিন্তু একটা সিকিউরিটি তুমি ওখানে ইম্পোজ করে দিলে, যাতে করে তোমার ক্লাসটাকে কেউ অ্যাক্সেস করতে মানে না পারে। ওকে, অথবা আমি জাভার যে স্ট্রিং ক্লাস আছে না, এই স্ট্রিং ক্লাসটা কিন্তু একটা ফাইনাল ক্লাস। স্ট্রিং ক্লাসটা কিন্তু একটা ফাইনাল ক্লাস, মানে হচ্ছে যে তুমি এটাকে এক্সটেন্ড করতে পারো, কিন্তু ওটাকে তুমি এক্সটেন্ড করতে পারো না, বা তুমি এটাকে কিন্তু মডিফাই করতে পারো না, কারণ জাভাতে কিন্তু একটা প্রিডিফাইন ক্লাস আছে যার নাম হচ্ছে স্ট্রিং ক্লাস। দেখো আমরা কিন্তু পড়েছি স্ট্রিং জাভা, দেখো আমরা ক্যাপিটাল এস দিয়ে তোমার স্ট্রিং ক্লাসকে আমরা ডিনোট করতাম, তাই না? স্ট্রিং ক্লাসকে তুমি কোনোভাবেই কিন্তু ক্লাসটাকে তুমি এক্সটেন্ড করতে পারবে না, বা তুমি মডিফাই করতে পারবে তার বিহেভিয়ারটাকে। এর বিহেভিয়ার কিন্তু ফিক্স করা আছে, তোমাকে সেগুলোকে জাস্ট তোমাকে ইউজ করতে হবে, কিন্তু তুমি কোনোভাবে কিন্তু এটাকে এক্সটেন্ড করতে পারবে না। ওকে, তার মানে স্ট্রিং ক্লাস ইন জাভা ইজ আ ফাইনাল ক্লাস। তাহলে এক্সাম্পল অফ দ্য ফাইনাল ক্লাস এটা হচ্ছে যে স্ট্রিং ক্লাস ইন জাভা ইজ আ ফাইনাল ক্লাস, ইজ ফাইনাল ক্লাস। তোমাকে বলতেই পারে এটা এমসিকিউ কোশ্চেনে যে জাভাতে কোন ক্লাসটাকে ফাইনাল, মানে কোন ক্লাসটা ফাইনাল ক্লাস জাভার মধ্যে, একটা এক্সাম্পল দাও জাভার কোন ক্লাসটা ফাইনাল ক্লাস। ওকে, আর স্ট্রিং ক্লাসটা হচ্ছে কিন্তু জাভাতে একটা ইজ আ ফাইনাল ক্লাস, এটা আমরা বলতে পারি এখান থেকে।
তো সেরকম আমরা যে কোনো ফাইনাল প্যারামিটারও কিন্তু আমরা এক্সাম্পল দিতে পারি, রিয়েল লাইফ এক্সাম্পল, সে একই রকম ভাবে। তো আমরা অ্যাক্সিডেন্টাল কোনো মডিফিকেশন যদি তোমার প্রিভেন্ট করতে চাই, তখন সেক্ষেত্রে আমরা হয়তো ফাইনাল প্যারামিটারটাকে আমরা ডিক্লেয়ার করবো। ওকে, এটা হচ্ছে ফাইনাল প্যারামিটারের একটা কনসেপ্ট। ঠিক আছে, আমরা ফাইনাল কিওয়ার্ড আমরা কিন্তু শেষ করলাম। ফাইনাল কিওয়ার্ডের ডিটেল ডেসক্রিপশন আমরা দেখলাম, আমরা ফাইনাল কিওয়ার্ডটা কিন্তু আমরা শেষ করলাম। সবাই বুঝতে পেরেছি ফাইনাল কিওয়ার্ডের কনসেপ্ট? সবাই বুঝতে পেরেছি ফাইনাল কিওয়ার্ডের কনসেপ্ট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আমরা মেথড ওভাররাইডিং এর কনসেপ্টটা একটু আমরা দেখবো। একটু একটা কোশ্চেন আসছিল যে আমরা কি সেম নামের কোনো মেথডকে আমরা বেস ক্লাস আবার ডিরাইভ ক্লাসে আমরা লিখতে পারি কিনা। আমরা পারি, জাভা কিন্তু আমাকে অ্যালাউ করে, মেথড ওভাররাইডিং কনসেপ্টটাকে আমাকে অ্যালাউ করে যে আমার বেস ক্লাসের কোনো মেথডকে আমি সাব ক্লাসের মধ্যে আমি আমার মতো করে আমি কিন্তু তাকে রিডিফাইন করতে পারি। ওকে, আর এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি মেথড ওভাররাইডিং এর কনসেপ্ট তোমার যার থেকে এসছে, সেই স্ট্রাইকিং ফিচার্সটার নাম হচ্ছে পলিমরফিজম। ওকে, তার নাম হচ্ছে পলিমরফিজম। তো পলিমরফিজম ক্ষেত্রে আমরা জানি যে আমার ওয়ান নেম মাল্টিপল ফর্মস, একটাই নামে তার মাল্টিপল ফর্মস থাকবে। আমি একজন পার্সন, তো আমার একটা নাম আছে। তো আমি পার্সনটা যখন আমি আমার কলেজে যখন থাকি তখন আমার বিহেভিয়ার একরকম, আমার ফাংশন একরকম। আমি পার্সনটা যখন আমি আমার বাড়িতে আসি, আমার ফ্যামিলির সঙ্গে থাকি, তখন আমার বিহেভিয়ার আরেক রকম, তাই তো? আবার আমি পার্সেন্টে যখন আমি ধরো শপিং মলে যাই বা কোথাও হয়তো মানে সিনেমা হলে যাই, সিনেমা দেখতে যাই ফ্যামিলির সাথে, তখন আমার বিহেভিয়ারটা একরকম। তাহলে ওয়ান নেম, আমার তো একটাই নাম, কিন্তু আমার দেখো অনেকগুলো ফর্মস আছে। সেরকম একটা ফাংশন যখন অনেকগুলো যখন তার বিহেভিয়ার থাকে, তখন তাকে বলা হয় মেথড ওভারলোডিং। যে একটা ফাংশনকে দিয়ে আমি অনেক কাজ করাচ্ছি, নাম কিন্তু একই নামের ফাংশন। আমার অ্যাডিশন বা অ্যাড, সেই অ্যাড ফাংশনই কখনো 2 নাম্বারস এর মধ্যে অ্যাড করছে, ওই অ্যাড ফাংশনটাই আবার 3 নাম্বারস এর মধ্যে অ্যাড করছে, ওই অ্যাড ফাংশনটাই আবার কিন্তু 4 নাম্বারস এর মধ্যে অ্যাড করছে। এটাকে বলা হয় মেথড ওভারলোডিং। আর এখন মেথড ওভাররাইডিং মানে হচ্ছে যে আমার বেস ক্লাসের মধ্যে একটা মেথড আছে, তার নাম যদি তোমার এক্স হয়, আমি ডিরাইভ ক্লাসের মধ্যে কিন্তু এক্স নামে একটা মেথডকে আমি কিন্তু ওভাররাইড করতে পারি। তাহলে সে আমি আমার মতো করে কিন্তু ক্লাসের মেথডটাকে আমি আমার মতো করে ওভাররাইড করলাম, আমার যেমন সুবিধা। তো দ্যাট ইজ আ ওভাররাইডিং। ওকে, যেমন ধরে নাও একটা ব্যাংকিং, সাপোজ ধরে নাও একটা ব্যাংকিং এর তোমার একটা ফাংশন আছে যার নাম হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তুমি ভাবো ব্যাংকটা হচ্ছে তোমার একটা বেস ক্লাস, ব্যাংকটা হচ্ছে একটা বেস ক্লাস। এই বেস ক্লাস থেকে ধরে নাও একটা ব্যাংক ডিরাইভ হয়েছে, তার ডিরাইভ ক্লাসটার নাম হচ্ছে এসবিআই। এই ব্যাংক থেকে ধরে নাও ডিরাইভ হয়েছে একটা ব্যাংক, তার নাম হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। এই ব্যাংক ক্লাস থেকে ধরে নাও ডিরাইভ হয়েছে আরেকটা ব্যাংক ক্লাস, তার নাম ধরে নাও হয়তো এইচডিএফসি। এবার এই ব্যাংক ক্লাসের মধ্যে একটা মেথড আছে ধরে নাও রেট অফ ইন্টারেস্ট, একটা মেথড ধরে নাও আছে রেট অফ ইন্টারেস্ট। তো ব্যাংকের একটা রেট অফ ইন্টারেস্টের একটা রুলস আছে বা নর্মস আছে, বা তার কিছু এখানে কিছু কোড এখানে লেখা আছে, ব্যাংকের যে রেট অফ ইন্টারেস্ট তার নিয়ে কিছু লেখা আছে। এবার এসবিআই যখন ব্যাংক থেকে যখন ডিরাইভ করলো, তখন এসবিআই কিন্তু পারে ওই রেট অফ ইন্টারেস্ট যে মেথডটাকে সে কিন্তু তার মতো করে ডিফাইন করতে। ধরো এসবিআই হয়তো 7.15% ইন্টারেস্ট দেয়, সে কিন্তু তার মতো করে কিন্তু রেট অফ ইন্টারেস্টটাকে সে ডিফাইন করবে। আবার অ্যাক্সিস ব্যাংক ধরো তোমার 6.85 হয়তো ইন্টারেস্ট রেট দেয়, তাহলে অ্যাক্সিস ব্যাংক কিন্তু ওই রেট অফ ইন্টারেস্ট ফাংশনটাকে সে কিন্তু তার মতো করে রিডিফাইন করবে বা ওভাররাইড করবে। আবার এইচডিএফসি ধরো তোমার 6.75% ইন্টারেস্ট দেয়, সে কিন্তু ওই রেট অফ ইন্টারেস্ট ফাংশনটাকে সে কিন্তু তার মতো করে ডিফাইন করবে। তো দ্যাট ইজ কল মেথড ওভাররাইডিং। তাহলে একই নামের মেথড আমার বেস ক্লাসের মধ্যে দেখো যে নামের মেথড রয়েছে, আমার কিন্তু দেখো ডিরাইভ ক্লাসের মধ্যে কিন্তু দেখো সেম নামের মেথড রয়েছে, কিন্তু তার ডেফিনেশন কিন্তু আলাদা। আমার এখানে যা ডেফিনেশন আছে, আমার কিন্তু এখানে কিন্তু ডেফিনেশন কিন্তু আলাদা। এই এসবিআই কিন্তু তার মতো করে কিন্তু তোমার রেট অফ ইন্টারেস্টটা কিন্তু সে ডিফাইন করেছে, অ্যাক্সিস তার মতো করে কিন্তু সেই রেট অফ ইন্টারেস্টটাকে ডিফাইন করেছে, আবার এইচডিএফসি কিন্তু তার মতো করে কিন্তু রেট অফ ইন্টারেস্টটাকে ডিফাইন করেছে। তো দ্যাট ইজ দ্য রিয়েল লাইফ এক্সাম্পল অফ দ্য মেথড ওভাররাইডিং। ঠিক আছে, বুঝতে পারলাম বেসিক কনসেপ্টটা, বুঝতে পেরেছি যে হোয়াট ইজ মেথড ওভাররাইডিং, বেসিক কনসেপ্টটা বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমরা এখন
মেথড ওভাররাইডিং এর কনসেপ্টটা আমরা একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমরা দেখার চেষ্টা করব। আগে একটু জেনে নিই যে হোয়াট ইজ মেথড ওভাররাইডিং। তো আগে একটা ডেফিনেশন দেখবো মেথড ওভাররাইডিং এর, তারপরে আমরা একটা এক্সাম্পল দিয়ে কনসেপ্টটাকে আমরা ডেমনস্ট্রেট করব। তো মেথড ওভাররাইডিং ইন জাভা, আজকে যে দুটো কনসেপ্ট আমরা পড়ছি, ফাইনাল কিওয়ার্ড তো পড়ে ফেলেছি, আর এখন পড়ছি মেথড ওভাররাইডিং। এই দুটো কনসেপ্টই কিন্তু পরীক্ষায় আসবে। ওকে, দুটো কনসেপ্টই কিন্তু পরীক্ষায় আসবে, ধরে নাও 100% পরীক্ষায় আসবে। আজকে যেটা পড়ছি আমরা, মেথড ওভাররাইডিং ইন জাভা allows a subclass to provide implementation of a, ভালো করে বুঝবে এই লাইনটার মানে, provide implementation of a method। ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে ডিফাইন করা বা ডেফিনেশন লেখা, তাকে বলা হয় ইমপ্লিমেন্টেশন। ওকে, অফ আ মেথড দ্যাট ইজ অলরেডি defined in its parent class ভালো করে বোঝো যে মেথড ওভাররাইডিং ইন জাভা অ্যালাউ আ সাবক্লাস টু প্রোভাইড ইমপ্লিমেন্টেশন অফ আ মেথড। ধরো নাও সাবক্লাস কোনটা? এসবিআই। তাহলে এসবিআই এখন রেট অফ ইন্টারেস্টের একটা ইমপ্লিমেন্টেশন করছে, মানে মেথডটাকে ডিফাইন করছে বা রিডিফাইন করছে। যে মেথডটা অলরেডি ডিফাইন করেছে আমার তার প্যারেন্ট ক্লাস ব্যাংক, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এসবিআই কিন্তু ওই মেথডটাকে আবার নতুন করে তার মতো করে কিন্তু সে ইমপ্লিমেন্টেশন করছে। তো দ্যাট ইজ কল মেথড ওভাররাইডিং। এবার এই মেথড ওভাররাইডিং এর কিছু রুলস আছে, যে রুলস গুলো আমাকে মেনে মেথড ওভাররাইডিং আমাকে করতে হবে। যে রুলস ফর মেথড ওভাররাইডিং, সেই রুলসটা আমরা জেনে নেব, তারপরে আমরা মেথড ওভাররাইডিং এর একটা এক্সাম্পল দেখবো। আর এক্সাম্পলের মধ্যে আমি যে রুলস গুলো কথা বলবো, সেই রুলস গুলোকে সব মেনটেন করেই কিন্তু আমি এক্সাম্পলটাকে আমি দেখাবো। প্রথম রুলস হচ্ছে যে সেম মেথড সিগনেচার। আমরা সিতে যখন ফাংশন পড়েছিলাম, তখন সেখানে আমরা পড়েছিলাম ফাংশন সিগনেচারের কথা। আশা করি তোমাদের মনে আছে যারা থার্ড সেমিস্টারে সি এর ক্লাস করেছিল। তাহলে ফাংশন আর মেথড তো একই, সিতে ফাংশন বলে, জাভাতে বলছি মেথড, কিন্তু ফাংশন মেথডের মধ্যে কিন্তু একটা স্লাইট ডিফারেন্স আছে, সেটা আমরা পরে জানবো, এখন সেটা না জানলেও নয়, না জানলেও কোনো সমস্যা হবে না। সেম মেথড সিগনেচার মানে আমার বেস ক্লাসে আমার মেথডের তোমার যা সিগনেচার থাকবে, তার যে স্ট্রাকচার থাকবে, তাহলে মেথডের সিগনেচার মানে হচ্ছে রিটার্ন টাইপ, ফাংশনটার নাম, ফাংশনের প্যারামিটার। ওকে, তাকে বলা হয় মেথড সিগনেচার। যেমন থাকবে আমার বেস ক্লাসে, আমার ডিরাইভ ক্লাসের মধ্যে কিন্তু সেম থাকবে। যদি বেস ক্লাসের মধ্যে আমার এরকম কোনো একটা সিগনেচার থাকে যে ভয়েড ডিসপ্লে ওপেনিং ক্লোজিং, তার মধ্যে অনেক কিছু বডি আছে, এখানে যে ফাংশনটা তোমার নাম হচ্ছে ডিসপ্লে, তার কোনো প্যারামিটার নেই, এটা কিন্তু একটা সিগনেচার। তার যে রিটার্ন টাইপ আছে ভয়েড, এগুলো সব বলা হয় সিগনেচার, মানে নাম্বার অফ দ্য প্যারামিটার, নেম অফ দ্য ফাংশন, টাইপ অফ দ্য রিটার্ন টাইপ অফ আ ফাংশন, দ্যাট ইজ আ সিগনেচার অফ আ ফাংশন। তাহলে আমার বেস ক্লাসে যদি তোমার এরকম কোনো সিগনেচার থাকে, বা কোনো যদি এরকম যদি ডিফাইন করা থাকে আমার ফাংশনটা, আমার কিন্তু ডিরাইভ ক্লাসের মধ্যেও কিন্তু ওই সেম সিগনেচার থাকবে। অর্থাৎ ডিরাইভ ক্লাসের মধ্যেও কিন্তু আমার থাকবে ভয়েড ডিসপ্লে, তার কোনো প্যারামিটার এখানেও থাকবে না, ভয়েড থাকবে। দেন বডিটা কিন্তু আমার এখানে চেঞ্জ হবে, তাহলে বডিটা কিন্তু তোমার সিগনেচারের মধ্যে কিন্তু পড়ে না। আমার সিগনেচারের মধ্যে পড়ে তোমার রিটার্ন টাইপ, ফাংশনটার নাম, আর হচ্ছে টাইপ অফ দ্য প্যারামিটার আর নাম্বার অফ দ্য প্যারামিটার, দ্যাট ইজ কল্ড মেথড সিগনেচার। আমার সেম হবে। তার মানে বলতেই পারি যে আমার বেস ক্লাসের মধ্যে যে ফাংশন থাকবে, আমার যে ক্লাসের মধ্যে তোমার সেম ফাংশন থাকবে। নাম্বার 2 হচ্ছে আমার এখানে ইনহেরিটেন্সের দরকার পড়বে, কারণ আমি তো বেস ক্লাস থেকে ডিরাইভ ক্লাসটাকে ডিরাইভ করব, তবেই তো আমি তার মেথডটাকে আমি ওভাররাইড করতে পারবো। অতএব ইনহেরিটেন্স রিকোয়ার্ড, আমার কিন্তু এখানে বেস ক্লাস সাব ক্লাসের কনসেপ্ট কিন্তু দরকার। আর বেস ক্লাস সাব ক্লাসের কনসেপ্ট থাকা মানেই হচ্ছে সাব ক্লাস মাস্ট এক্সটেন্ড দ্য বেস ক্লাস, অথবা সেখানে আমাদের ইনহেরিটেন্সের কনসেপ্ট আসবে, অর্থাৎ ইনহেরিটেন্স কিন্তু এখানে দরকার লাগবে, দ্যাট ইজ রিকোয়ার্ড। নাম্বার 3 হচ্ছে
ক্যানট ওভাররাইট, এটা রুলস এর মধ্যে পড়ছে। তুমি কোনোভাবে বেস ক্লাসের মধ্যে যদি কোনো ফাইনাল মেথড থাকে তাকে তুমি কিন্তু কোনোভাবেই ওভাররাইট করতে পারবে না। সেটা কিন্তু এখানে বলে দিচ্ছি আমি যে ক্যানট ওভাররাইট ফাইনাল মেথড। আমরা একটাকে দেখে আসলাম যে আমার বেস ক্লাসের মধ্যে যদি কোনো ফাইনাল মেথড থাকে তাকে কিন্তু আমরা কোনোভাবেই ওভাররাইট করতে পারিনি বা পারবো না, কোনোদিনই পারবো না। ওকে, আর যদি তোমার বেস ক্লাসের মধ্যে যদি কোনো স্ট্যাটিক মেথড থাকে, তুমি কিন্তু সেই স্ট্যাটিক মেথডটাকে তুমি কিন্তু কোনোভাবেই ওভাররাইট করতে পারবে না। স্ট্যাটিক মেথডস আর নট ওভাররিটেন। স্ট্যাটিক মেথড আর নট ওভাররিটেন। এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা কোনো স্ট্যাটিক মেথডকে আমরা ওভাররাইট করতে পারি না, আমরা কোনো ফাইনাল মেথডকে আমরা ওভাররাইট করতে পারি না, আমরা শিখলাম, জানলাম। ওকে, আর আমরা মেথড ওভাররাইডিং এ আমরা আরেকটা কনসেপ্ট ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ইউজ অফ সুপার কিওয়ার্ড। আমরা সুপার কিওয়ার্ড আমরা বলেছিলাম আজকে পড়বো, তো দেখা যাক এটাকে বলে নেওয়ার পর আমরা কতটা সময় থাকে, যে আমরা সময় থাকে আমরা পড়বো সুপার কিওয়ার্ডের কনসেপ্ট। এই সুপার কিওয়ার্ডটা কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি আমার মেথড ওভাররাইডিং এর মধ্যে। তো এই হচ্ছে আমার রুলস। তো এই রুলস গুলো মেনটেন করতে হবে আমাকে। আমরা কোনো স্ট্যাটিক মেথডকে নিশ্চয়ই আমরা ওভাররাইড করতে যাব না। এই রুলসটা জানার পর আমরা কোনো ফাইনাল মেথড মানে আমরা তো করতেই পারি না ওভাররাইড। যদি আমি করতে চাই আমাকে এরর দেখাবে। যদি আমি জোর করে যদি করতে চাই কোনো স্ট্যাটিক মেথডকে ওভাররাইড করতে চাই আমার ডিরাইভ ক্লাসের মধ্যে, আমাকে এরর দেখাবে। এগুলো কিন্তু সব কিন্তু প্রিডিফাইন্ড, যে আমি এটাকে ওভাররাইড করতে পারি না কোনোভাবেই। তাহলে এখন আমি একটা মেথড ওভাররাইডিং এর একটা এক্সাম্পল তোমাকে আমি দেখাবো। দ্যাট ইজ এক্সাম্পল অফ মেথড ওভাররাইডিং। ওকে, এক্সাম্পল অফ মেথড ওভাররাইডিং। না, ধরে নেওয়া যাক আমি এটাকে যদি একটা অনলাইন কম্পাইলার দিয়ে তোমাকে এক্সাম্পলটাকে দেখানোর চেষ্টা করি। এই যেটা অনলাইন কম্পাইলার দিয়ে যদি একটা এক্সাম্পলটাকে দেখানোর চেষ্টা করি, তো অনলাইন জাভা জিটিবি কম্পাইলার, জাভা জিটিবি বললেই তোমাকে দেখাবে। ঠিক আছে, চলো আমি এই এক্সাম্পলটাকে আমি মেথড ওভাররাইডিং দিয়ে দেখাবো। ওকে, এটা এক্সাম্পল করবো মেথড ওভাররাইডিং। ধরে নাও আমার কাছে একটা ক্লাস আছে, ক্লাস প্যারেন্ট, এটা বেস ক্লাস। সেই বেস ক্লাসের মধ্যে আমার একটা মেথড আছে ভয়েড শো। এটাকে আমি ডিরাইভ ক্লাসের মধ্যে আমি ওভাররাইড করব। ঠিক আছে, আমি এর মধ্যে একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে রাখছি। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করছি, একটা মেসেজকে ডিসপ্লে করে রাখছি অ্যাজ আ ডেফিনেশন অফ দ্য মেথড। আমি এখানে ডিসপ্লে করে রাখলাম যে দিস ইজ দ্য প্যারেন্ট ক্লাস মেথড, প্যারেন্ট ক্লাস মেথড। ওকে, একটা মেসেজকে ডিসপ্লে করে রাখলাম, কোনো সমস্যা নেই। আমার বেস ক্লাসে কিন্তু বেস ক্লাসটা আমার ডিফাইন করা হয়ে গেছে। আমি এবার ডিফাইন করব ডিরাইভ ক্লাসটাকে, ক্লাস চাইল্ড। আমি এখন চাইল্ড ক্লাসটাকে ডিফাইন করছি। চাইল্ড এক্সটেন্স, আমার এখানে থাকতে হবে ইনহেরিটেন্স, আমি তো বলেইছি রুলস এর মধ্যে, কারণ ইনহেরিটেন্স তোমার না থাকলে আমি ওভাররাইডিং হবে না কোনোভাবেই। এক্সটেন্স প্যারেন্ট, আমি প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাসটাকে আমি ডিরাইভ করলাম। যে আমি এখন কি করব না, আমার বেস ক্লাসে তোমার যে নামের মেথড আছে আমি ওই সেম নামের মেথড কিন্তু আমি এখানে আমার সেম সিগনেচার হবে। আমি তা কি করলাম, এটাকে কপি করে আমি এখানে পেস্ট করে নিলাম। কপি করে এখানে পেস্ট করে জাস্ট তার ডেফিনেশনটাকে আমি চেঞ্জ করে দেবো। আমি এখন এখানে লিখছি যে দিস ইজ দ্য চাইল্ড ক্লাস মেথড, দিস ইজ দ্য চাইল্ড ক্লাস মেথড। দেখো আমার বেস ক্লাসের মধ্যে যে নামে মেথড আছে তার যা সিগনেচার, আমার দেখো কিন্তু ডিরাইভ ক্লাসের মধ্যে তোমার দেখো যে মেথডটা আছে তার দেখো তোমার সেম সিগনেচার। তারা ডিফার করছে কোথায় না, তাদের ডেফিনেশন তারা কিন্তু ডিফার করছে। আমার বেস ক্লাসে দেখো ডেফিনেশন তোমার লেখা আছে দিস ইজ দ্য প্যারেন্ট ক্লাস মেথড, আর আমার ডিরাইভ ক্লাসে তোমার যে দেখো শো মেথড গুলো ডিফাইন করা আছে দিস ইজ দ্য চাইল্ড ক্লাস মেথড। এটুকু জাস্ট ডিফার করছে। আমি এখন কি করছি না, আমি এখন মেন ফাংশনের মধ্যে আমি এখন অবজেক্ট তৈরি করব। আমি যদি এখন চাইল্ড ক্লাসের অবজেক্ট তৈরি করি, চাইল্ড ওবিজে ইকুয়ালস টু নিউ চাইল্ড, চাইল্ডের আমার সিটা ক্যাপসে দিয়ে ফেলেছি, এখানে সিটা আমি স্মলে নিয়েছি, ওখানে অথবা এখানে স্মলে নিতে হবে। চাইল্ড আমি যদি এখন ডিসপ্লে করি ওবিজে ডট শো, ওবিজে ডট শোকে আমি যদি এখন কল করি, সেমিক্লোন দিলাম, দিয়ে এখন যদি আমি রান করি কোডটাকে,
তাহলে আমাকে কোন শো মেথডটা ইনভোক হবে আর আমাকে কি মেসেজ দেখাবে? ক্লাস চাইল্ড এর শো মেথডটা ইনভোকড হবে আর দিস ইজ এ চাইল্ড ক্লাস মেথড দেখাবে। দিস ইজ দ্য চাইল্ড ক্লাস মেথড দেখাবে। দেখো তো কি দেখাচ্ছে, আমি রান করেছি। দেখো দিস ইজ দ্য চাইল্ড ক্লাস মেথড। তাহলে চাইল্ড ক্লাস দেখো তোমার প্যারেন্ট থেকে তো ডিরাইভ হয়েছে। তাহলে এখন চাইল্ডের মধ্যে কিন্তু এই প্যারেন্ট ক্লাসের শোটাও কিন্তু আছে। কিন্তু তুমি যেহেতু চাইল্ড ক্লাসের অবজেক্ট তৈরি করে তুমি নিউ চাইল্ড করে তাকে তাকে ইনস্ট্যান্সিয়েট করেছো, অতএব এখন এই চাইল্ডের যে অবজেক্ট অভিজে সে কিন্তু এখন চাইল্ডের মতন বিহেভ করবে। অতএব সে কিন্তু চাইল্ডের যে মেথড তোমার আছে শো মেথড, সে কিন্তু চাইল্ডের যে শো সেই ভার্সনটাকে সে কিন্তু এখন ইনভোক করবে। তোমাকে দেখাবে দিস ইজ দ্য চাইল্ড ক্লাস মেথড। ওকে স্যার হ্যাঁ বলছি তাহলে স্যার প্যারেন্ট যদি শো করতে তাহলে প্যারেন্ট এটা দেখাবে right? হ্যাঁ, আমি যদি দেখুন তোমার ধরো প্যারেন্ট ক্লাসে যদি তোমার এখন অবজেক্ট তৈরি করি, এখানে ধরো চাইল্ডের জায়গায় ধরো এখানে প্যারেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করেছি সাপোজ, ঠিক আছে? আমি ধরো এটাকে ইনঅ্যাক্টিভ করে দিলাম। আমি ধরো এখন প্যারেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করেছি, সাপোজ প্যারেন্ট ওবিজে ইকুয়ালস টু নিউ প্যারেন্ট। ওকে, তুমি এটাকে ভাবো, তুমি এটাকে ওবিজে 1, আগেরটাকে ওবিজে 1 করে রাখো, আমাদের পরে কাজে লাগবে। আমি এটাকে ওবিজে 2 করে নিচ্ছি। হ্যাঁ, আমার ধরো ওবিজে ডট, আমি এখন ধরো ওবিজে 1 ডট শো আছে, তাকে আমি ধরো ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি, এটা আমার তো এখন লাগছে না। আমি এখন ওবিজে ডট ওবিজে 2 ডট শোটাও করে রাখবো। হ্যাঁ, আমি তোমার এটাকে নিয়ে এখন কাজ করছি, ওবিজে 2 ডট শো। ঠিক আছে, মানে আমি এখন তোমার ওই প্যারেন্ট ক্লাসের মেথডটাকে নিয়ে তোমার কাজ করছি। ওকে, এবার তুমি এটাকে রান করো। কতক্ষণ সময় নিচ্ছে গো এটাকে রান করতে? দাঁড়া স্টপ করি, সারাদিন ধরে রান করে যাচ্ছে। কি দেখাচ্ছে? দিস ইজ দ্য প্যারেন্ট ক্লাস মেথড। আমি তো প্যারেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করে তোকে দেখো কল করেছি, তো আমার প্যারেন্ট ক্লাসের ভার্সনটাকে দেখাচ্ছে এখন। এবার তুমি ধরে নাও চাইল্ড ক্লাসটাকে তুমি এবার অ্যাক্টিভ করে দাও, তুমি এটাকে অ্যাক্টিভ করে দাও। চাইল্ড ক্লাসের অবজেক্টের নাম কি ওবিজে 1, আর দিয়ে আমি দেখো কল করেছি ওবিজে 1 ডট শো। আর প্যারেন্ট ক্লাসের অবজেক্টের নাম কি ওবিজে 2, তুমি দেখো কল করে দেখো ওবিজে 2 ডট শো। এবার তুমি এখানে রান করো, তোমাকে তোমাকে দুটোই দেখাবে। দিস ইজ দ্য চাইল্ড ক্লাস মেথড, দিস ইজ দ্য প্যারেন্ট ক্লাস মেথড। ঠিক আছে, ওকে। তো এটা তোমার এক্সাম্পল অফ আ মেথড ওভাররাইডিং বলতে পারি, তো এটাকে আমরা এক্সাম্পল বলতে পারি অ্যাজ আ মেথড ওভাররাইডিং, পারি? সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো হোয়াট ইজ হ্যাঁ স্যার মেথড ওভাররাইডিং? হ্যাঁ স্যার। এটাকে আমরা এখানে একটু পেস্ট করে দিই, ঠিক আছে? পুরো কোডটা আমার আসলো না কেন? না, পুরো কোডটাই তো চলে এসছে, পুরো কোডটাই তো এসছে। বেশ, পাশে আমি আউটপুটটাকে এখানে একটু পেস্ট করে নিই, আউটপুটটাকেও পেস্ট করে নিই। ঠিক আছে, এটা হচ্ছে মেথড ওভাররাইডিং। সবাই বুঝতে পারলাম তো আমরা? আর কি কোনো এক্সাম্পল দরকার আছে? এবার তো আমরা তো চাইলে তো নিজেদের মতো করে তো এক্সাম্পল আমরা তো নিজেরা নিয়ে করতে পারি, পারি না? মেথড ওভাররাইডিং আমরা এক্সাম্পল তো আমরা নিজেদের মতো করে বা সেট করে নিতে পারি, কোনো সমস্যা আছে কারো? পারি না করতে? বলো। হ্যাঁ স্যার পারবো। পারবো করতে আমরা। তাহলে এবার তোমাকে এখান আমরা তো মেথড ওভাররাইডিং আগে তো আমরা ওভারলোডিং করেছি, মেথড ওভারলোডিং আমরা আগে পড়েছি, মনে আছে নিশ্চয়ই সবার? তো এখান থেকে তোমার যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন
method overloading and method overriding. খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আবার অনেক সময় তোমাকে বলবে যে এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ মেথড ওভাররাইডিং উইথ সুটেবল এক্সাম্পল। ওকে, আর এই যে মেথড ওভারলোডিং বা মেথড ওভাররাইডিং, এই মেথড ওভারলোডিংকে বলা হয় মানে এটা তো ওয়ান কাইন্ড অফ পলিমরফিজম। তোমার পলিমরফিজমে তোমার দুটো তোমার টাইপ আছে। আমরা যদি তোমার ক্লাসিফাই করি পলিমরফিজমকে, তাহলে জাভাতে পলিমরফিজমকে আমরা টু টাইপে ডিভাইড করতে পারি। যে ওয়ান নেম মাল্টিপল ফর্মস, একটাকে বলা হয় মেথড ওভারলোডিং, একটা হচ্ছে মেথড ওভারলোডিং, আর একটা হচ্ছে মেথড ওভাররাইডিং। মেথড ওভাররাইডিং, ওকে। এই মেথড ওভারলোডিং যাকে বলা হয় তাকে আবার তার আবার অনেকগুলো নাম আছে, হ্যাঁ, অনেকগুলো ডাক নাম আছে। এটাকে আবার এই কনসেপ্ট মেথড মানে ওভারলোডিং এর কনসেপ্টটাকে আবার অনেক সময় বলা হয় আর্লি বাইন্ডিং, আবার বলা হয় স্ট্যাটিক বাইন্ডিং, আবার বলা হয় কম্পাইল টাইম পলিমরফিজম। কম্পাইল টাইম পলিমরফিজম মানে অ্যাকচুয়ালি পলিমরফিজম তোমার টু টাইপের অ্যাকচুয়ালি। একটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম, আরটা হচ্ছে রান টাইম পলিমরফিজম। সেই কম্পাইল টাইম পলিমরফিজমের এক্সাম্পল হচ্ছে মেথড ওভারলোডিং, বোঝা গেল? আর রান টাইম পলিমরফিজমের এক্সাম্পল হচ্ছে মেথড ওভাররাইডিং। ওকে, তাহলে আবার এটাকে আবার বলা হয় লেট বাইন্ডিং। কেন লেট বাইন্ডিং বলা হয়, কেন আর্লি বাইন্ডিং বলা হয় সেটা আমি বলবো। এটাকে আবার বলা হয় ডাইনামিক বাইন্ডিং বা লেট বাইন্ডিং বা ডাইনামিক বাইন্ডিং। আর এটা আবার নাম হচ্ছে রান টাইম পলিমরফিজম। অ্যাকচুয়ালি কিন্তু ডিভিশনটা ওরকম ভাবে করলে সব থেকে ভালো হতো, যে পলিমরফিজমের তো দু রকম টাইপ, একটা হচ্ছে কম্পাইল টাইম, একটা হচ্ছে রান টাইম। কম্পাইল টাইমের আন্ডারে হচ্ছে মেথড ওভারলোডিং, আর রান টাইমের এগেনস্টে কিন্তু এক্সাম্পলটা হচ্ছে মেথড ওভাররাইডিং। ওকে, আর এর আমি অন্যভাবে বললেও হবে, এটা বললেও তোমাদের কোনো মানে সমস্যা নেই বা ভুল নয়। আগেরটা বললে সেটা আরো প্রমিনেন্ট হবে। এবার যেমন আমি বলছি আর্লি বাইন্ডিং বা স্ট্যাটিক বাইন্ডিং, মেথড ওভারলোডিং তো আমরা আগে পড়েছি। তো দেখো আমি যখন মেন ফাংশনের মধ্যে আমি যখন অবজেক্ট দিয়ে কোনো একটা ফাংশনকে যখন কল করি, না মেথড একটা কোনো মেথডকে যখন কল করছি, মেথড কল করছি, তাহলে আলটিমেট তো আমার এই মেথডের সাথে এই অবজেক্টটার তো একটা বাইন্ডিং হয় বা অ্যাসোসিয়েশন হয়। তাহলে এই অবজেক্টের সাথে মেথডের অ্যাসোসিয়েশন বা আমার এই মেথডটা তোমার অ্যাসোসিয়েটেড হয় অবজেক্টের সাথে, যদি সেই অ্যাসোসিয়েশনটা যদি আমার ডিউরিং কম্পাইল টাইম হয়, তখন তাকে বলা হয় কম্পাইল টাইম পলিমরফিজম। আর যেহেতু কম্পাইলটা আমার রান করার আগে হয়, তার জন্য এটাকে বলা হয় আর্লি বাইন্ডিং। তার মানে এখানে মেথডটা বাইন্ড হচ্ছে অবজেক্টের সাথে ডিউরিং কম্পাইল টাইম, তার জন্য এটাকে বলা হয় কম্পাইল টাইম পলিমরফিজম বা আর্লি বাইন্ডিং। আর যেটা আর্লি বাইন্ডিং মানে এটা কিন্তু কম্পাইল টাইমে তোমার যে কাজগুলো হয় সবগুলো কিন্তু হয় স্ট্যাটিক, মানে ফিক্সড হয়ে যায় একবারে। অতএব তার জন্য কিন্তু এর নামটা হচ্ছে আবার স্ট্যাটিক বাইন্ডিং। কিন্তু যখন মেথড ওভাররাইডিং হয়, যখন তুমি কোনো একটা অবজেক্ট দিয়ে কোনো একটা মেথডকে যখন তুমি কল করো মেথড ওভাররাইডিং এর কনসেপ্টে, তখন কিন্তু এই অবজেক্টের সাথে মেথডের যে বাইন্ডিংটা বা অ্যাসোসিয়েশনটা, সেটা কিন্তু যখন হয় সেই সময়টা হচ্ছে ডিউরিং রান টাইম। রান টাইমে কিন্তু এই অ্যাসোসিয়েশনটা কিন্তু অ্যাকচুয়ালি পারফর্ম হয়। তো তার জন্য মেথড ওভাররাইডিং কে বলা হয় রান টাইম পলিমরফিজম। আর রান টাইম তোমার যেহেতু কম্পাইল টাইমের পরে হয় বলে তার জন্য নাম হচ্ছে লেট বাইন্ডিং। আর রান টাইমে দেখো সবকিছু আমরা মানে ইনস্ট্যান্টলি আমরা দিতে পারি। রান টাইম মানেই কিন্তু হচ্ছে ডাইনামিক, আর কম্পাইল টাইম মানেই হচ্ছে তোমার ফিক্সড বা স্ট্যাটিক। ওকে, তার জন্য কিন্তু এটাকে বলা হয় আবার রান টাইম পলিমরফিজম। তাহলে এর ক্ষেত্রে কিন্তু রিজনটা হচ্ছে এটাই। তাহলে আমরা যে এই পয়েন্টগুলো যখন আমরা ডিফারেন্সিয়েট করব মেথড ওভারলোডিং বা মেথড ওভাররাইডিং এর মধ্যে, তখন কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু আমরা ওখানে লিখতে পারি যে মেথড ওভারলোডিং হচ্ছে একটা টাইপ, ইজ আ টাইপ অফ আর্লি বাইন্ডিং, এটা হচ্ছে ইজ আ টাইপ অফ লেট বাইন্ডিং। ওকে, আর্লি বাইন্ডিং ইজ অলসো নোন অ্যাজ স্ট্যাটিক বাইন্ডিং,
Date binding is also known as dynamic binding. Okay, আর মেথড ওভারলোডিং ইজ এক্সাম্পল অফ আ কম্পাইল টাইম পলিমরফিজম। কেন কম্পাইল টাইম পলিমরফিজম এটাকে বলা হয় তার রিজনটা তুমি এখানে বলতে পারবে, যেখানে অবজেক্টের সাথে মেথডের যে অ্যাসোসিয়েশন বা বাইন্ডিংটা সেটা হয় ডিউরিং কম্পাইল টাইম বলে এটাকে বলা হয় কম্পাইল টাইম পলিমরফিজম। সিমিলারলি ফর রান টাইম পলিমরফিজম। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ডিফারেন্সটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। আমার নোটস এর মধ্যে ডিফারেন্সটা ভালোভাবে দেওয়া আছে। আমি ইনহেরিটেন্সের মনে হয় নোটসটা এখন আমি প্রোভাইড করিনি, আমি 3টে ইউনিটের নোটস দিয়েছি, আমি ইনহেরিটেন্সের নোটসটাও আমি প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো সেখান থেকে তোমার কিন্তু তার মানে ইনহেরিটেন্সটা কিন্তু আমাদের পুরোটা কিন্তু কভার হয়ে গেল। আর হ্যাঁ, এখানে সুপারটা আমাদের বাকি আছে, সুপারটা হলেই আমাদের ইনহেরিটেন্সটা কিন্তু পুরোপুরি আমাদের কভার হয়ে যাবে। তো খুব ইন্টারেস্টিং এটা কনসেপ্ট, যেটা থেকে আমরা মানে অনেক কিছু শেখার আছে, এখান থেকে অনেক কিছু শেখার আছে, আমরা এখান থেকে কিন্তু অনেক কিছু এটা নিয়ে কাজও করতে পারি। আর স্ট্যাটিক কিওয়ার্ড তো আমরা অলরেডি বলে এসেছি, তাই না? স্ট্যাটিক কিওয়ার্ড আমরা অলরেডি বলেছি আগে, তো সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্ট্যাটিক কিওয়ার্ড, স্ট্যাটিক ভেরিয়েবল, স্ট্যাটিক মেথড, তার কনসেপ্টটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ইভেন সুপার কিওয়ার্ডে কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, যে এক্সপ্লেন দ্য পারপাস অফ সুপার কিওয়ার্ড। সুপার এবার অনেকগুলো পারপাস আছে, সেটা আমরা আজকে আমি আর সুপার কিওয়ার্ড নিয়ে আমি যাবো না, কারণ আজকে অনেকটা টাইমও হয়ে গেছে। তো নেক্সট দিন আমরা সুপার কিওয়ার্ড নিয়ে ডিসকাশন করবো। তো আজকে যেটুকু পার্ট আমরা পড়লাম সেটুকু পার্ট সবার কাছে কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো আজকের পার্ট থেকে, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আজকের পার্ট থেকে। আজকের পার্ট থেকে কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো।